পাগলামি করি, জেনে শুনে অনেক পাগলামি করি। শুধু একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, মনে করুন ট্রেন আসছে, ট্রেন সিটি দিয়ে হর্ন দিয়ে চলে আসছে, আর ওই মুহূর্তে একটা লোক রেল পার হচ্ছে, রেল পার হতে যাচ্ছে। সবাই বলছে এই পার হও না, থেমে যাও, থেমে যাও। ও দিল দৌড়, ট্রেনে ধাক্কা লাগলো, কোনো ক্রমে বেঁচেছে, গুরুতর আহত। ওই লোকটাকে আপনারা কি বলবেন বলেন? বুদ্ধিমান না পাগল বলবেন? বুদ্ধিমান বলবেন না পাগল বলবেন? কি বলছেন? একটু কথা বলুন, সুবিধা হবে। আপনারা ওই লোকটাকে বুদ্ধিমান বলবেন না পাগল বলবেন? পাগল। তো ও লোকটা পাগল। আমরা অনেকেই অজান্তেই কত পাগল আছি জানেন? আজ জানতে অনেকেই কত পাগল আছি জানেন? বিড়ি সিগারেট, বিড়ি সিগারেট কাকে বলে জানা আছে তো? জানা নাই? তামাক দিয়ে তৈরি। আমি এর সংজ্ঞা দিচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে মাদকতার কারণে বিশ্বে 30 লক্ষ মানুষ প্রতি বছর মারা যাচ্ছে। আর তামাক সেবনের কারণে প্রতি বছর 80 লক্ষ মানুষ মারা যাচ্ছে। তাদের ধোঁয়ার ছোঁয়াচে 6 লক্ষ মানুষ মারা যাচ্ছে। তাহলে মাদকতা আর তামাকের কারণে মোট লোক মারা যাচ্ছে প্রতি বছর কত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 1,16,00,000। 1,16,00,000। বিজ্ঞান দ্বারা আজকে এটা স্বীকৃত, বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে যে মাদকতা ও তামাক সেবন স্বাস্থ্যের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য ক্ষতিকারক। ব্রেন টিউমার থেকে নিয়ে ব্লাড ক্যান্সার, হার্ট, ফুসফুসের সমস্যা, নানা ধরনের সমস্যা, লিভারের সমস্যা, নানা সমস্যায় সে জর্জরিত হতে পারে। তো খুব সাধারণভাবে বিড়ি আর সিগারেটের পরিচয় কিভাবে দেবেন? বিড়ি সিগারেট কাকে বলে খুব সহজে এটা মনে রাখেন, খুব সহজে। সংজ্ঞা পরিচয় দেওয়া হলে, পরিচয় দেওয়া এজন্যই হয়, সংজ্ঞা এজন্যই দেওয়া হয় যাতে খুব সহজে জিনিসটাকে মানুষ আয়ত্ত করতে পারে, তাই তো? তো সংজ্ঞা বিড়ি এবং সিগারেট কাকে বলে আপনাদের জানা আছে? জানা নাই? জানা না থাকলে আমি পরিচয় দিয়ে দেবো। তবে জানা নেই পরিচয় এবার শুনুন। একটা হচ্ছে পাইপ। বিড়ি সিগারেট হলো একটা পাইপ, একটা নল, যার এক মাথাতে থাকে আগুন আর অপর মাথায় কে থাকে জানেন? কে? এক মাথায় থাকে আগুন, অপর মাথায় থাকে বোকা। ভাষাটা বুঝতে পারলেন না? বোকা, বোকা, নির্বোধ। ওই পাগল, ও তো জানে তামাকজাত দ্রব্য ক্যান্সারের কারণ, মৃত্যুর কারণ, তারপরেও ও যদি সেটা সেবন করে তাহলে সে পাগল নয় কেন? আপনাদের কথায় আসি, যে লোকটা ট্রেন আসছে হর্ন বাজিয়ে আর দৌড়ে যাচ্ছে, সব নিষেধ করছেন তারপরে দৌড়ে যাচ্ছে আর ধাক্কা লাগছে, আপনারা বলছেন পাগল। এবার ঠিক হয়েছে, নিষেধ করছি, নিষেধ শুনলেন না তো ও আপনারাই বললেন পাগল। জেনে শুনে যে আত্মহননের পথকে বেছে নেয়, যারা মাদকতা সেবন করে, নেশাজাত দ্রব্য সেবন করে, তারা কি জেনে শুনে আত্মহত্যার পথ বেছে নেয় না? তো একদিকে বিড়ি হলো, বিড়ি এবং সিগারেটের খুব সাধারণ পরিচয় যে তার এক মাথাতে থাকে আগুন আর অপর প্রান্তে থাকে বোকা, গাধা। বুদ্ধিমান কোনো ব্যক্তি সেখানে থাকতে পারে না। তার ডিগ্রি থাকতে পারে, তার ডিগ্রি থাকতে পারে, কিন্তু ও ডিগ্রি বুদ্ধিমত্তার প্রয়োজন নাই। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের বলি, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের বলছিলাম যে আই লাভ মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এটা যদি প্ল্যাকার্ডে লেখা না হয় তাহলে ইসলামের বিন্দু মাত্র ক্ষতি হবে? কি বলছেন? ইসলামের ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে। জি, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। একদা আমি এক ভাইয়ের পিছনে, এক ভাই ওর পিছনে মোটর সাইকেলে বসে যাচ্ছে, প্রায় 3 কিলোমিটারের পথ আমাকে তার পিছনে যেতে হবে।
রাত্রের সফর, আমিও মুসাফির, আর ও ভাইও সফর করে আসছিলেন। পরিচয় হলো, তার মোটরসাইকেলে উঠে পড়লাম। তো মোটরসাইকেলে বসানোর পরেই ও যুবক আমাকে বলে 27শে রমাদান। ফাইজি সাহেব, এই ফাইজি নয়, হুজুর। ও বলছে, হুজুর আপনারা নবীকে মানেন না কেন? বিশাল প্রশ্ন। বলছে, হুজুর আপনারা নবীকে মানেন না কেন? আমি কিছু বললাম না, তৎক্ষণাৎ আমি কিছু বললাম না। তার কারণ ও তো গাড়ি চালাচ্ছে, আবার তৎক্ষণাৎ জবাব দিতে গিয়ে ও যদি হ্যান্ডেল ছেড়ে দেয়। কৌশলগত ভাবে আমি একটু ধৈর্য ধরলাম। ও বলতে থাকলো, আমি ধৈর্য ধরলাম। বলা শেষ হয়ে গেল, তারপরে ও ধৈর্য ধরলাম। যখন আমি নামলাম ওর গাড়ি থেকে, আমি বললাম, একটু সময় আছে, আপনি যে প্রশ্নগুলো করেছিলেন তার জবাব দেব? বলছেন রাত হয়ে যাচ্ছে তো। আমি বললাম, অন্তত একটা তবে শুনুন, নবীকে মানেন না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন? ইহুদি খ্রিস্টান যদি আমার সামনে থাকে আর তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানে, ঘোষণা দেয় মুহাম্মদকে আমরা নবী বলে মানি না, মুহাম্মদকে আমরা নবী বলে মানি না, আর তাদের বিরুদ্ধাচরণের কারণেও যদি আমি বলি যে তোমরা যাকে যিশু বলো, ঈসা, আমরা তাকে নবী বলে মানি না। ইহুদিকে যদি বলি, তারা যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানি না, আর আমরা যদি বলি তোমরা যাকে মোজেস বলো, মুসা আলাইহিস সালাম, তাকে আমি নবী বলে মানি না, তো তারা যেমন নির্ঘাত কাফের, আমিও তেমনই নির্ঘাত কাফের হয়ে যাব। আমার ঈমান এবং ইসলাম সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, বিনষ্ট হয়ে যাবে। সূরা নিসা 4 নম্বর সূরার 149 এবং 150 নম্বর আয়াত দ্রষ্টব্য। তো যখন ঈসাকে না মানলে আমি মুসলমান থাকবো না, মুসলমান হব না, একজন নবীকে অস্বীকার করার পরিণতি হলো খাঁটি কাফের, পাক্কা কাফের, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ না মানলে সে কি মুসলমান হয়? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মানব না? আমরা তো সমস্ত নবীকে মানি। আদি পিতা, আদি মানব, মানুষের সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন সর্বপ্রথম নবী। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেকেই আমরা তাদেরকে নবী এবং রাসূল হিসেবে বিশ্বাস করি, স্বীকৃতি প্রদান করি। যাদের নাম এসেছে পবিত্র কোরআন এবং সুন্নাহয়, তাদের নাম সহ নবী রাসূল বলে বিশ্বাস করি। আর যাদের নাম আসেনি পবিত্র কোরআন এবং সুন্নাহয়, তাদেরকে সংক্ষিপ্ত ভাবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তো রুসুলিহি, সমস্ত রাসূলের প্রতি ঈমান এনেছি, এ কথা আমরা ঘোষণা দিই, একজন নবীকে অস্বীকার করি না। তখন তিনি বলেন যে তাহলে আমরা যখন মিলাদ করি, কুলখানি করি, চালিসা করি, তখন যে আপনারা বিরোধিতা করেন। আমি বললাম যে আমাদের জানামতে, আমার জানামতে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবসকে কেন্দ্র করে মাহফিল করা, হালুয়া রুটি খাওয়া, মেলা বসানো, ঢোল তাবলা বাজানো, নাচ গান করা, আর কুলখানি আর চালিসা মৃত্যুকে কেন্দ্র করে, এগুলো যেহেতু শরীয়ত দ্বারা সাব্যস্ত নয়, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেননি, চারজন ইমাম সহ সালাফে সালেহিন তারা কেউ করেননি, তাই আমরা সেগুলো করি না। ফল কথা, আমি তাকে বললাম, ভাই আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন? বলছে 5 ওয়াক্তের নামাজটা পড়া হয় না, জুমার নামাজটা পড়ি। আমি বললাম রমজানের রোজা রাখেন তো? ছিলেন তো, আজকে তো রোজা ছিলেন। বলছে রমজানের রোজা পুরো মাস রাখা হয় না, 27শে রমজানটা রাখি। তো আজকে 27শে রমজান, কিন্তু আজকে রাখা হয় নাই। মিথ্যা কথা বলে লাভ নেই। ও বলছে আমাকে মিথ্যা কথা বলে লাভ নেই, আসলে আমি মুসাফির সফরে ছিলাম, এজন্য আজকের 27শে রমজানটাও রাখা হয় নাই। 27শে রমজানটা রাখি, তাহলে 27শে রমজানটাও রাখা হয় না। দীর্ঘ ট্রেন বিলম্ব হওয়ার কারণে 27শে রমজানও ছুটে গিয়েছে, তাহলে 27শে রমজান গিয়ে ওই রাত্রিটা জাগবো।
রাত্রিটা জেগে নেব। জি সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, পরিণতি হলো এই, অবস্থা হলো এই। সেই আমাকে বলে যে আপনি নবীকে মানেন না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি বলেছি আই লাভ মোহাম্মদ প্ল্যাকার্ডে লেখা যাবে কি যাবে না? জি আপনি সাধারণভাবে প্ল্যাকার্ডে লিখুন, কোনো সমস্যা নেই, লেখা না জায়েজ এবং হারাম নয়। আপনি কাগজে লিখুন, বইপত্রে লিখুন, যা অবমাননা হবে না, যা পদদলিত হবে না, যেখানে যত্রতত্র আপনি সেখানে ফেলে রাখবেন না, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমন যদি হয় যে এই প্ল্যাকার্ড লিখে সেটা পথ দিয়ে হাঁটবো, লোকজনকে জানাবো আই লাভ মোহাম্মদ, আর এর জন্য শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, লোকজনের সমস্যা হবে, তাহলে আমি বলবো এটা নাজায়েজ, এটা শরীয়ত সম্মত নয়। বলবেন দলিল? হুদাইবিয়ার সন্ধির সময় ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও রিসালাতের প্রায় শেষের দিকে। তো ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি মুশরিকদের পক্ষ থেকে নেতৃত্ব প্রদান করছিল সুহাইল বিন আমর, আর মুসলিমদের পক্ষে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্ধি কথাবার্তা হলো, এবার সন্ধি পত্রে সেটা লিপিবদ্ধ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লেখো। সহিহ বুখারীর বর্ণনা কাতেবকে বললেন, মুসনাদ আহমদের বর্ণনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন সোহেল বিন আমর বলল আল্লাহকে জানি না, এই রহমানকে জানি না। সোহেল বিন আমর বলল রহমানকে জানি না। তারাও আল্লাহ আল্লাহ বলতো, এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম যে রহমান আছে, বলছে আল্লাহর পাশে রহমান এটা বসানো যাবে না। আল্লাহর গুণ, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী রহমান এবং রহিম, অনেকগুলো তার গুণাবলী আছে। আল্লাহর সুন্দর সুন্দর গুণ সম্পর্কিত অনেকগুলো নাম আছে, তার মধ্যে রহমান এবং রহিম এই দুটো। তো সোহেল বিন আমর মুশরিক বলল যে রহমানকে আমরা জানি না, রহমানকে আমরা চিনি না, অতএব এই রহমান এটা যেহেতু আছে, এজন্য এই বাক্যটা ব্যবহার করা যাবে না, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না। আপনাকে লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা, হি আল্লাহ তোমার নামে আরম্ভ করে দিয়েছি। সোহেল বিন আমর, এখানে শিরকের কোনো গন্ধ নেই, বিদআতের কোনো গন্ধ নেই, বলছে বিসমিকা আল্লাহুম্মা, হি আল্লাহ তোমার নামে আরম্ভ করিতেছি। ভাবাতের দিক থেকে এটা কোনো সমস্যা নাই শরীয়তে। তো ও বলছে বিসমিকা আল্লাহুম্মা এটা লিখতে হবে। মুসলমানরা বলল আবেগে, না না, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হবে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হবে, তোমার কথা শোনা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে, যেহেতু ইসলামের কোনো কিছু বিয়োগ হয় নাই, ইসলামের কোনো কিছু মাইনাস হয় নাই, এখানে শিরকের কোনো গন্ধ নেই, এখানে বিদআতের কোনো গন্ধ নেই, এখানে কুসংস্কারের কোনো গন্ধ নেই, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন লেখো বিসমিকা আল্লাহুম্মা। সোহেল বিন আমর মুশরিকের কথা অনুযায়ী লিখতে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিকা আল্লাহুম্মা, লেখো বিসমিকা আল্লাহুম্মা, হি আল্লাহ তোমার নামে আমি আরম্ভ করিতেছি। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোহেল বিন আমর বলছে যদি আপনাকে আমরা রাসূলুল্লাহ মেনেই নেব, তবে ঝামেলা ঝঞ্ঝাটি কেন হবে, কেন আর বিরুদ্ধাচরণ করবই বা কেন? রাসূলুল্লাহ এই বাক্যটা লেখা যাবে না, আপনার নামের পাশে রাসূলুল্লাহ শব্দটা লেখা যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল নন? আল্লাহর রাসূল। এখন সোহেল বিন আমর বলছে সন্ধিপত্রে রাসূলুল্লাহ বাক্যটা লিখতে দিব না, এটা লিখলে সন্ধি করব না, রাসূলুল্লাহ লেখা যাবে না, আপনাকে লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। রাসূলুল্লাহ লিখতে আর বললেন না। মুসনাদ আহমদের বর্ণনায় আছে মিটিয়ে দিতে বললেন রাসূলুল্লাহ, মিটিয়ে দাও, মিটিয়ে দাও, লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব।
সহিহ বুখারী হাদিস নম্বর 2732, মুসনাদ আহমদ হাদিস নম্বর 18910। রাসূলুল্লাহ শব্দ লিখলেন না, লিখলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। সোহেল বিন আমর মুশরিকের কথা অনুযায়ী, কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি নিশ্চয় আমি হলাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ তুমি জানো আমি হচ্ছি তোমার রাসূল, যদিও মুশরিকরা মিথ্যা সাব্যস্ত করে। কিন্তু সন্ধিপত্র থেকে রাসূলুল্লাহ বাক্যটি কেটে দিলেন। রাসূলুল্লাহ বাক্যটি আর লিখলেন না সন্ধিপত্রে, লিখলেন কি? রাসূলুল্লাহর জায়গাতে লিখলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা বেশি বুঝি নাকি? লিখলেন কেন? সোহেল বিন আমর মুশরিকদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন, সাহাবায়ে কিরাম আছেন, শক্তির দিক থেকে দুর্বল ছিলেন না। তার কারণ পত্রে লিখলেই যে তিনি, সন্ধিপত্রে লিখলেই যে তিনি রাসূলুল্লাহ হবেন শুধু তাই নয়, সন্ধিপত্রে লেখা হোক আর না হোক তিনি রাসূলুল্লাহ। সন্ধিপত্রে তিনি লেখা হোক আর না হোক তিনি রাসূলুল্লাহ। প্ল্যাকার্ডে আই লাভ মুহাম্মদ লিখি বা না লিখি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আমি কতটুকু ভালোবাসি, আপনি কতটুকু ভালোবাসেন সুপ্রিয় ভাই এবং বোন? আসুন, আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল আপনাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, তবে আমার এই জীবনটা থেকে না, আমার এই সত্তাটা থেকে না। অর্থাৎ স্ত্রী, সন্তান সন্ততি, পিতা মাতা, বাপ দাদা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্বর্ণ মুদ্রা যা কিছু আছে সব থেকে বেশি আপনাকে ভালোবাসি। শুধু আমার এই জানটা আমার কাছে অধিক প্রিয়, আমার জীবনটা আমার কাছে অধিক প্রিয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ওমর, না, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের থেকেও, তোমার নিজের জীবন থেকেও অধিক প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না, প্রকৃত মুসলমান হতে পারবে না। প্রকৃত মুসলমান হওয়ার জন্য, খাঁটি মুসলমান হওয়ার জন্য আমাকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি, এখন আপনি আমার কাছে আমার নিজের জীবন থেকেও অধিক প্রিয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন ইয়া উমর, উমর এতক্ষণে তুমি খাঁটি মুসলিম, এতক্ষণে তুমি পূর্ণাঙ্গ মুসলমান, খাঁটি মুসলমান। সহিহ বুখারী হাদিস নম্বর 6632। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসতে হবে? শুধু ভালোবাসলে হবে না, আই লাভ মুহাম্মদে কি আছে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা যথেষ্ট না। সহিহ বুখারীর হাদিস 16 নম্বর হাদিস এবং 21 নম্বর হাদিস সহিহ বুখারীর, এবং সহিহ মুসলিমের 43 নম্বর হাদিস। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ এবং তার রাসূল ছাড়া যা কিছু আছে সব থেকে বেশি বাঁচতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুপ্রিয় ভাই এবং বোন, এবং এটা পবিত্র কোরআনের আয়াত দ্বারাও সাব্যস্ত। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরা 24 নম্বর আয়াতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বললেন, তুমি বলে দাও তোমাদের পিতা, তোমাদের সন্তান,
তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছো, আর সে ব্যবসা যার মন্দ হওয়ার আশঙ্কা তোমরা করছো, এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছো, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তার রাসূল ও তার পথে সংগ্রাম করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। সূরা তওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন, যাবতীয় কিছু, যাবতীয় বস্তু, যাবতীয় কিছু থেকে, যাবতীয় সম্পদ, যাবতীয় বস্তু, যাবতীয় সম্পর্ক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আল্লাহকে এবং আল্লাহর পথে সংগ্রাম করাকে অধিক ভালোবাসতে হবে, অধিক ভালোবাসতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আই লাভ মুহাম্মদ ছিল শুধু আমি মুহাম্মদকে ভালোবাসি, যে সবচাইতে ভালোবাসি এ কথা না, আমি মুহাম্মদকে ভালোবাসি। সুপ্রিয় ভাই এবং বোন, সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আর এই যখন এফআইআর যখন হলো আই লাভ মুহাম্মদকে কেন্দ্র করেই, আই লাভ মুহাম্মদকে কেন্দ্র করেই যখন কেউ যখন হুঙ্কার ছাড়লো আপনাকে অ্যারেস্ট করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ভালোবাসার পরিচয় দেওয়ার বই প্রকাশ যদি আপনারা ঘটাতেই চান, আপনারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার যদি বহি প্রকাশ ঘটাতেই চান, তাহলে আমি বলবো অবশ্যই আসুন আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। তার বহিঃপ্রকাশ কিভাবে হবে? একটা চাকর তার বাপকে বলছে, একটা চাকর তার মনিবকে বলছে, আপনাকে আমি চরম ভালোবাসি। একটা চাকর তার মনিবকে বলছে, আমি আপনাকে চরম ভালোবাসি। আকাশে মেঘ উঠে আছে, মনিব চাকরকে বলছে, বাজার থেকে সওদা করে নিয়ে এসো, বৃষ্টি আসতে পারে। সওদা করে নিয়ে এসো, বৃষ্টি আসতে পারে। গরু বাইরে বাঁধা আছে, বৃষ্টি এক্ষুনি চলে আসবে, তুমি গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে দাও। ও চাকর বলছে, আমি আপনাকে চরম ভালোবাসি, আপনাকে চরম ভালোবাসি। কিন্তু মনিবের কথা সে বাস্তবায়ন করে নাই, মনিবের কথা সে শুনে নাই। তো মনিব তাকে কি বলবে? বাস্তবে কি মনিবকে ভালোবাসে? যে না, ভালোবাসার বহিঃপ্রকাশ কি ছিল? মনিবের বলার সঙ্গে সঙ্গে, মনিবের বলার সঙ্গে সঙ্গে তার উচিত ছিল সেই কাজগুলোর বাস্তবায়ন করা, সেই কাজগুলো করে নেওয়া, সেই কাজগুলো করে নেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যা বলেছেন, আল্লাহ যা আমাদের বলেছেন, আমরা কি তার বাস্তবায়ন করেছি? উচিত ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ, যাদের মুখে দাড়ি গজিয়েছে আর দাড়ি কাটবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রকাশে প্ল্যাকার্ডে না, আই লাভ মুহাম্মদ। আরে নিজের শরীরে লেখা থাকবে, নিজের শরীরে লেখা থাকবে, আমি আমার মুখে দাড়ি গজিয়েছে আর আমি দাড়ি কাটবো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেশাজাত দ্রব্যকে হারাম করেছেন, মদকে হারাম করেছেন, আমি আর মাদকতা সেবন করব না, নেশাজাত দ্রব্য সেবন করব না। রাস্তাঘাটে একজন মুসলমানও জি অন্তরালেও লোকচক্ষুর আড়ালেও কোনো মুসলমান আর আপনার ধোঁয়া সেবন, বিড়ি সেবন করবে না, নেশাজাত দ্রব্য সেবন করবে না। এই নেশাজাত দ্রব্য ছেড়ে দেবে, ছেড়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, ওয়াদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক, ইমানের নিম্নতম শাখা হলো পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। মুসলমানের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে ঝাড় দিয়ে নোংরাকে বাড়ির সামনে ফেলবে না, ঝাড় দিয়ে নোংরা বাড়ির সামনে ফেলবে না, পানি বাড়ির দরজার বাইরে ফেলবে না, নোংরা বাড়ির দরজার বাইরে ফেলবে না। বরং পথ দিয়ে হাঁটছে, যদি কাঁটা থাকে, একটা ইট থাকে, একটা পাথর থাকে, লোক হোঁচট খেয়ে পড়তে পারে, তাহলে সেই পাথরটাকে সরিয়ে দেবে, নোংরা আবর্জনাগুলোকে আপনার সরিয়ে দেবে, যত্র নোংরা আবর্জনা করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল এটা, যে আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যাব। মা এবং বোনদের জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল যে আমার মা এবং বোনেরা পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যাবে, সবাই পুরুষেরা পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে
বাস্তবায়ন করবে। আমার মা এবং বোনেরা প্রত্যেকেই পর্দানাসীন হয়ে যাবে, বিনা বোরকায় বিনা ইসকাফে তারা বাইরে বেপর্দা হয়ে তারা জাহিলিয়াতের নেই যত্রতত্র নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। তারা সতী নারী হয়ে যাবে, তারা সতী নারী হয়ে যাবে। যুবকেরা অত্যন্ত সৎ হয়ে যাবে, দেখলে লোকে বলবে যে এই হচ্ছে মুসলমান। দীনকৃষ্ণ ঠাকুর, পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর বলছেন, আমি যদি মুসলমান হতে পারতাম তাহলে এটা আমার জন্য সৌভাগ্য হতো, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আমি দীনকৃষ্ণ ঠাকুর ভাইকে জানি না যে তার বাড়ি কোথায়, তবে ফেসবুকে এতটুকু একটু দেখেছি। আমি দীনকৃষ্ণ ঠাকুর যদি আমার আওয়াজ যদি শুনতে পান, আওয়াজ যদি শুনেন, তাহলে তার মতো সমস্ত ভারতবাসী তথা সমস্ত বিশ্ববাসীকে ব্যর্থহীনভাবে কথা বলতে চাই যে ইসলামে আমার যতটা অধিকার আছে আপনার ততটাই অধিকার আছে। পবিত্র কোরআন যেমন আমার ধর্মগ্রন্থ, জীবন ব্যবস্থা এবং সুন্নাহ অনুরূপভাবে আপনারও তেমনই জীবন ব্যবস্থা। আসুন স্বতঃস্ফূর্তভাবে ইসলামে আমরা প্রবেশ হই। আপনিও একদিন মুসলমান ছিলেন, আপনিও একদিন মুসলমান ছিলেন। যখন জন্মগ্রহণ করেন, যে ইসলাম বলে যে আপনি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছেন, পরবর্তীতে আপনি অন্যান্য হয়ে গিয়েছেন, অন্যান্য মানুষ বিভ্রান্ত হয়ে গিয়েছে, মানুষ বিভ্রান্ত হয়ে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। ইসলাম সকলের জন্য, অতএব আফসোস করার কোনো ব্যাপার নাই। আপনি স্বতঃস্ফূর্তভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করে আবার মুসলিম হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সুপ্রিয় ভাই এবং বোন, তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের কথা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। সহিহ বুখারী এবং মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। তিনি বলছেন যে ইসলামের কথা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তিটির দিকে তিনি ইঙ্গিত করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তির দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারো না, মানে প্রকৃত ইমানদার, পূর্ণ ইমানদার হওয়ার জন্য তোমরা যা নিজেদের জন্য পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। তোমরা নিজেদের জন্য যা পছন্দ করো, যতক্ষণ না তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হতে পারো না, তুমি প্রকৃত মুসলমান হতে পারো না। তো ইসলাম বলে একজন মুসলমান অন্য মুসলমানের জন্য কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী, অন্য মুসলমানের জন্য সে তাই চাই যা সে নিজের জন্য চাই। এটা জাতপাত আর বর্ণ বৈষম্যের ধর্ম নয়। যদিও মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, জি এসআইআর চলছে, বর্তমানে এসআইআর চলছে। সুপ্রিয় ভাই এবং বোন, কিছুটা হলেও আমি বলবো এই এসআইআর কল্যাণজনক, অন্তত মুসলমানদের জন্য এটা কল্যাণজনক। বলবেন ফাইজি সাহেব কি বলছেন কল্যাণজনক? জি, পিতামাতার আমরা অনেকেই খোঁজ নিচ্ছিলাম না। সৌদিতে যদি যান তাহলে একটাও আপনার বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না, সৌদিতে একটাও বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না। কিন্তু ভারতেও আছে, বাংলাদেশ পাকিস্তানেও আছে, বাংলাদেশেও আছে, মুসলমান সেখানেও আছে সংখ্যাগরিষ্ঠ, তারপরেও বৃদ্ধাশ্রম। কেন? আমরা বাপ মাকে ভুলে গিয়েছিলাম, অনেকেই বাপ মায়ের খেয়াল রাখিনি। তো এসআইআর এসে বাপ মায়ের স্মরণ করিয়েছে না করায়নি? বাপ মায়ের গুরুত্ব কতটুকু আজকে এসআইআর মাধ্যমে জনগণ বুঝতে পেরেছে। যারা বৃদ্ধাশ্রমে ধাক্কা দিয়ে বের করে রেখে চলে এসেছিল, বাপ মাকে খেতে দেয় নাই, বাপ মায়ের সেবা যত্ন করে নাই, বাপ মায়ের সাথে কোনো সম্পর্ক রাখে নাই, এখন বাপ মার কাছে গিয়ে বলছে যে একটু তোমার নামটা দাও না, একটু তোমার নামটা ব্যবহার করতে দাও না, একটু তোমার ডকুমেন্টস দলিলগুলো দাও না। সুপ্রিয় ভাই এবং বোন, তো আমি বলবো এটা কল্যাণজনক। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ যেখানে নিজের ইবাদতের পরে পরে পিতামাতার সেবা যত্নের কথা বললেন, পিতামাতার সাথে সহানুভূতির কথা বললেন, সেখানে আজকের যুবকেরা বইয়ের পাল্লাই পড়ে, অনেক যুবক বইয়ের পাল্লাই পড়ে, আর কত যুবক নিজে থেকেই বউ পেয়ে, জি ছেলে মেয়ের মায়া মমতায় পিতা মাতাকে ভুলে যায়। কিন্তু এসআইআর স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যাওয়া, আই লাভ মুহাম্মদ থেকে বড় প্ল্যাকার্ড থেকে এর থেকে বড় পরিচয় বহন করে যে আমার আদর্শ, আমার চেহারা, আমার হাঁটা, আমার চলা, আমার বলা, আমার চলা বলা সব কিছু, আমার পানাহার সব কিছু, আমার ব্যবহার দেখে একজন অমুসলমান অনুপ্রাণিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের জন্য অনুগ্রহ,
সারা বিশ্বের মানুষের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি নিখিল বিশ্বের মানুষের জন্য দয়া এবং রহমত স্বরূপ। দয়া এবং রহমত স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শে আদর্শিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? টুঙ্গির দিঘিতে আপনারা দেখেছেন, টুঙ্গির ইজতেমায় আপনারা দেখেছেন পায়জামা জুব্বা, পায়জামা পাঞ্জাবি, টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে একে অপরের যারা মারছে তারাও পায়জামা পাঞ্জাবি পড়া আছে, মাথায় পাগড়ি, আর যাদেরকে মারা হচ্ছে তারাও পায়জামা পাঞ্জাবি পড়া আছে, মাথায় পাগড়ি। তাবলীগ জামাতের দিকে আমি ইঙ্গিত করছি। টঙ্গীর ইজতেমায়, বিশ্ব ইজতেমায় তাদের আপনার একে অপরের জীবন নেওয়ার জন্য আপনার প্রস্তুত। ইসলামের আদর্শ, এটা ইসলামী আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুপ্রিয় ভাই এবং বোন, লেবাস পোশাক পরলে হবে না, লেবাস পোশাক না, আপনার চেহারা, আপনার আদর্শ, আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার চাল চলন আপনার বলবে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত। আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকেও ভালোবাসি, মুক্তির জন্য, পরিত্রাণের জন্য। এটা অন্যতম শর্ত। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে না পারি, তাহলে জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে, জাহান্নামে যেতে হতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, অনেকেই বলে অন্তর চিরে যদি দেখানোর হতো তাহলে অন্তর চিরে দেখিয়ে দিতাম, অন্তর চিরে যদি দেখানোর হতো তবে অন্তর চিরে দেখিয়ে দিতাম যে আমরা আল্লাহকে কত ভালোবাসি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসি। আর এজন্যই আপনার বিভিন্ন অনুষ্ঠান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বক্তাও চলছে, শ্রোতারাও ঝুমে ঝুমে চলছে। দরুদ পড়া অবশ্যই ভালো, সুন্নতি দরুদ পড়া অবশ্যই ভালো। শুধু ভালো নয়, আপনার নামাজে তো ওয়াজিব। সুপ্রিয় ভাই এবং বোন, দরুদ পড়া বিশেষ করে প্রথম তাশাহুদে, যে নামাজে দুটো তাশাহুদ, প্রথম তাশাহুদে ও দরুদ পড়া হচ্ছে মুস্তাহাব সুন্নাহ, আর শেষ তাশাহুদে যে নামাজে সালাম আছে, শেষ বৈঠকে, যে নামাজে দুটো তাশাহুদ তার শেষ বৈঠকে ওয়াজিব, এবং যে নামাজে সালাম আছে সালামের বৈঠকে ওয়াজিব, আর যে নামাজে দুটো বৈঠক আছে প্রথম বৈঠকেও দরুদ পড়াটা হচ্ছে মুস্তাহাব এবং সুন্নাহ, কিন্তু শেষ বৈঠকে সেটা হচ্ছে ওয়াজিব। আর যতবার আপনারা বক্তার মুখে শুনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, মনে মনে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে মনে যতবার আপনারা শুনবেন ততবার বলতে থাকবেন। তো আমি আপনাদেরকে বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরম ভালোবাসি, আল্লাহকে চরম ভালোবাসি। যদি অন্তর চিরে বুক ফেড়ে দেখানোর হতো তাহলে দেখিয়ে দিতাম। অথচ সে বলে কি করে জানেন? গাঁজা টানে, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসি, আর গাঁজা টানে, বিড়ি টানে, জর্দা খরনি খৈনি গোল ইত্যাদি সেবন করে। আর তাদের ভক্তরা অনেকেই আছে আবার নামাজই পড়ে না, আর তারপরে বলে যে আল্লাহকে চরম ভালোবাসি। আল্লাহ কি বলছেন দেখুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ তুমি ঘোষণা দিয়ে দাও, তুমি বলে দাও, তুমি জানিয়ে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিতে বললেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন, মুহাম্মাদের আনুগত্য করতে বলছেন আল্লাহ তাআলা। যদি আল্লাহকে ভালোবাসো, তোমাদের ভালোবাসার এই প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের দ্বারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে তোমাদের প্রমাণ দিতে হবে যে তোমরা আল্লাহকে ভালোবাসো।
তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপসমূহ গুনাহকে মোচন করে দেবেন, মিটিয়ে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার ভালোবাসার পরিচয় তোমাদের দিতে হবে, তার বহিঃপ্রকাশ ঘটাতে হবে আমার হাবিব, আমার অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য দ্বারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের দ্বারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে চলে তোমাদের প্রমাণ দিতে হবে যে তোমরা আল্লাহকে ভালোবাসো। আপনার আদর্শ, আপনার কৃষ্টি কালচার বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর নেই, বিভিন্ন খেলাড়ির নেই, আর আপনি বলেন আই লাভ মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আপনার এ মুখের কথা আর আপনার অন্তর, আপনার আদর্শ সম্পূর্ণ বিপরীত। সুপ্রিয় ভাই এবং বোন, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরে সূরা আলে ইমরানের 31 নম্বর তাফসীরে তিনি লিখছেন যে আয়াত ফায়সালা করে দিয়েছে, এই আয়াত মীমাংসা করে দিয়েছে, এই আয়াত ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে যারা দাবি করে আল্লাহকে ভালোবাসি অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, যে তারা হচ্ছে মিথ্যাবাদী, তারা হচ্ছে মিথ্যাবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি না করা হয় তাহলে মুখের দাবিতে কোনো কিছু হবে না, আমাকে আপনাকে প্রমাণ দিতে হবে। আনাবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله ومن يابى قال من دعني دخل الجنه ومن عصاني فقد ابى। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে তবে যে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, অস্বীকার কে করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আমার আনুগত্য করেছে সে জান্নাতে যাবে, যে আমার আনুগত্য করেছে সে জান্নাতে যাবে, আর যে অস্বীকার করেছে, আমার আনুগত্য করেনি, আমার পথে চলেনি, সেই অস্বীকার করেছে। যে আমার পথে চলেনি, আমাকেও আমার অবাধ্য হয়েছে, আমার পথ ছাড়া অন্য পথে চলেছে, আমার অনুসরণ করে নাই, আমার আনুগত্য করে নাই, সেই অস্বীকার করেছে, সেই অস্বীকার করেছে। ওমান আসানি ফাকাদ আবা। সহিহ বুখারী হাদিস নম্বর 7280। সুপ্রিয় ভাই এবং বোন, প্রথম অংশটুকু নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমার উম্মতের সকলে জান্নাতে যাবে তবে যে অস্বীকার করেছে, এ বাক্য দ্বারা সাহাবায়ে কেরাম কি বুঝেছিলেন? যে কারণে প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করবে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে না মানা হয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মানি না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবক দশাতেই আবু জাহাল, আবু লাহাবেরা অস্বীকার করেছিল না করেনি? মুশরিকরা অস্বীকার করেছিল না করেনি? অনেক ইহুদি এবং খ্রিস্টান তারা অস্বীকার করেছিল, কাফেরেরা অস্বীকার করেছিল, অগ্নি পূজকেরা অস্বীকার করেছিল। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সামনে তো এ চিত্র ছিল যে অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মানতে অস্বীকার করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সকলেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক, মুশরিক সকলেই, সমস্ত মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়া থেকে নিয়ে সেই সময় যারা জীবিত ছিল এবং কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, এরা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। উম্মতের দাওয়াত, উম্মতে ইজাবা হলো মুসলমান, আর উম্মতের দাওয়া হলো আপনার সমস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সমস্ত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমার উম্মতের সকলে জান্নাতে যাবে তবে যে অস্বীকার করেছে, এ দ্বারা কি বুঝেছিলেন? সাহাবায়ে কেরাম কেন প্রশ্ন করলেন ওয়া মাইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হি আল্লাহর রাসূল, কে অস্বীকার করবে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা হয় তাহলে তো অস্বীকার করেছে, তারপরে এই প্রশ্ন কেন করলেন? সুপ্রিয় ভাই এবং বোন, নবী সাল্লাল্লাহু, সাহাবায়ে কেরাম এটাই বুঝেছিলেন যে জান্নাতে যেতে অস্বীকার, পৃথিবীতে জান্নাতে যেতে কেউ অস্বীকার করে? হিন্দুরাও বলছে জান্নাতে যাব, বম্বমালারাও বলছে জান্নাতে যাব, সাধুরাও বলছে জান্নাতে, তারা স্বর্গ বলছে, খ্রিস্টানেরাও বলছে জান্নাতে যাব, ইহুদিরাও বলছে জান্নাতে যাব। যে সবাই জান্নাতে যেতে চায়, সবাই জান্নাতে যেতে চায়। এমনকি ইহুদি এবং খ্রিস্টানেরা এক কদম আগে বেড়ে গিয়ে তারা বলেছিল
জান্নাতে যেতে হলে ইহুদি অথবা খ্রিস্টানি হতে হবে। মানে ইহুদিরা বলতো জান্নাতে যেতে হলে ইহুদি হতে হবে, খ্রিস্টানরা বলতো জান্নাতে যেতে হলে খ্রিস্টানি হতে হবে, তাছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আজকে অনেক মুসলমানরা বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে, আর তারপরে তারাও অনেকেই বলতে শুরু করেছে জান্নাতে যেতে হলে আমাদের দলেই আসতে হবে। কোনটা ঘটনা? যারা বলে তাকে আবুল আবু পরে বলছি, এটা স্মরণ করিয়ে দেবেন। ওর টাইমটা কতটা তাহলে বক্তব্য শুনছে? সুপ্রিয় ভাই ও বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি বলছিলাম কথা? আপনার প্রশ্ন উত্তর শেষে আসবো ইনশাআল্লাহ। কি বলছিলাম, কোন কথাতে ব্রেক হলো? জান্নাতে সবাই যেতে চায়। ইহুদি, খ্রিস্টান, মুশরিক তারাও জান্নাতে যেতে চায়। জি, মুশরিকরাও জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যেতে চাইলেই কি জান্নাতে যাওয়া যাবে? মুসলমানরাও বিভিন্ন দলে আজ বিভক্ত হয়ে গেছে, আর তারপরে নিজেদেরকে জান্নাতি বলে যে আমরাই জান্নাতি দল, ওরা কাফের, ওরা জাহান্নামী, ইত্যাদি ইত্যাদি। অবশ্যই মুসলিম জান্নাতে যাবে, কিন্তু এই মুসলমানরা ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টা দল যাবে জাহান্নামে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। মাত্র একটা দল যাবে জান্নাতে, একটাই দল। তো আগে তো মুসলমান হন, তারপরে ওই জায়গায় যাবেন। মুসলমান, জি মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, এ মুসলমান। ইহুদিরা যখন বলল ইহুদি ছাড়া জান্নাতে যাবে না, খ্রিস্টানরা বলল খ্রিস্টান ছাড়া জান্নাতে যাবে না, তাদের দাবিকে খণ্ডন করার জন্য আল্লাহ পবিত্র কোরআন আয়াত অবতীর্ণ করেছেন। ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ইহুদি এবং খ্রিস্টানরা বলতো ইহুদি এবং খ্রিস্টান হওয়া ছাড়া, ইহুদি অথবা খ্রিস্টান হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার প্রশ্নই নাই। ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া জান্নাতে কেউ যাবে না। তো আল্লাহ তাআলা বললেন এটা হচ্ছে তাদের ইচ্ছা। তিলকা মানিয়ুহুম, এটা হচ্ছে তাদের ইচ্ছা, এটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা, এটা হচ্ছে তাদের প্রত্যাশা, এটা হচ্ছে তাদের আশা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও যে ইহুদি অথবা খ্রিস্টান হওয়া ছাড়া জান্নাতে কেউ যাবে না, তাহলে তোমরা দলিল পেশ করো, দলিল পেশ করো, দলিল নিয়ে এসো। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তবে দলিল নিয়ে এসো, নিয়ে এসো দলিল। অদ্যাবধি ইহুদি খ্রিস্টান দলিল দিতে ব্যর্থ। আল্লাহ বলছেন বালা, কেন নয়, কেন নয়, কেন জান্নাতে যাবে না? বালা, কেন জান্নাতে যাবে না? বালা মান আসলামা ওয়াজহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন বরং জান্নাতে কে যাবে সেই কথা আল্লাহ তাআলা বলে দিলেন, বরং যে নিজেকে সমর্পণ করেছে, যে নিজের মুখমণ্ডলকে সমর্পণ করেছে, যে নিজেকে সমর্পণ করে দিয়েছে, আত্মসমর্পণ করেছে আল্লাহর নিকটে, সৎকর্ম পরায়ণশীল হয়ে নিজেকে সমর্পণ করেছে, সৎকর্ম পরায়ণশীল হয়ে, তার জন্য তার প্রতিপালকের কাছে নেকি রয়েছে, পুণ্য রয়েছে, সওয়াব রয়েছে। তারা দুঃখিত হবে না, তারা চিন্তিত হবে না, তারা ভীত হবে না, তারা দুঃখিত হবে না, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যে নিজেকে সমর্পণ করেছে, আত্মসমর্পণ করেছে এবং সৎ কর্ম করেছে, দুটো কথা এখানে আল্লাহ বলে দিলেন। জান্নাতে যাবে কি এ কথাও বলে দিলেন, সাথে সাথে বলে দিলেন যে জান্নাতে যাওয়ার জন্য দুটো কাজ করতে হবে। এক, নিজেকে সমর্পণ করে দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যে মুসলিমও তো তাকে বলা হয়, মুসলিম আরবি শব্দ, উর্দু শব্দ হলো মুসলমান,
ফার্সি শব্দ হলো মুসলমান, আর বাংলায় কি বলা হয় একে জানেন? আবিধানিক অর্থে আত্মসমর্পণকারী, পারিভাষিক অর্থে বিশ্ববিধাতার নিকটে আত্মসমর্পণকারী। বিশ্ববিধাতা এক অদ্বিতীয় আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণকারীকে আরবিতে মুসলিম বলে, আর উর্দুতে মুসলমান বলে। সুপ্রিয় ভাই বোন, তাহলে মুসলিম বা মুসলমান হলো যে এক অদ্বিতীয় আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করেছে এবং সৎ কর্ম করেছে। সৎ কর্ম করেছে। আপনি এবং আমি সৎ কর্ম করতে প্রস্তুত নই। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম পাপ এবং পুণ্য কি জিনিস? পাপ কাকে বলে, পুণ্য কাকে বলে, সওয়াব কাকে বলে, গুনাহ কাকে বলে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো, পুণ্য হলো সদাচরণ, উত্তম চরিত্র, সদাচরণ, সদাচরণ, উত্তম চরিত্র। আল বিররু হুসনুল খুলুক, উত্তম চরিত্র হলো নেকি ও পুণ্য। সুপ্রিয় ভাই এবং বোন, পুণ্য হলো উত্তম চরিত্র। আপনার সদাচরণ, আপনার আমার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটবে আমার আপনার কর্মের দ্বারা। প্রতিবেশী আপনার কথায় দুঃখ কেন পাবে? আপনার অন্যায় কথা শুনে প্রতিবেশী কাঁদবে কেন? আপনার ব্যবহারে, আপনার আচরণে আপনার শক্তি আছে বলে, আপনার ক্ষমতা আছে বলে, আপনার পাওয়ার আছে বলে আপনি অন্যায় করবেন? আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না। ঈমানদার বলছি বুঝতে মনে হয় একটু অসুবিধাই হচ্ছে। তিনবার আল্লাহর কসম খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই ব্যক্তি মুসলমান নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল কে ঈমানদার নয়, কে মুসলমান নয়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকা, সেই মুসলমান নয় যার জুলম ও অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6016। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে একটা সময় ছিল মানুষকে দেখলে, একটা সময় ছিল মানুষকে দেখলে নিরাপদ বোধ করত, যে যাকে একজন সঙ্গী হয়েছে, সফরে আছে, চলছে পথ রাত্রে, একজন মানুষ পাওয়া গেছে, যাক ভয় ভীতি থেকে বাঁচা গেল, পথ চলতে সুবিধা হবে দুই ভাইয়ে। আর আজকে যদি কোনো মানুষ যদি দেখতে যদি পাই, তো অন্তরটা তার কেঁপে যায়। ইয়ে আবার ডাকু নয় তো, ইয়ে চোর নয় তো, সাধুর বেশে মাঝ পথে আমার সর্বস্ব ছিনিয়ে নিয়ে আমাকেই আবার হত্যা করবে না তো? জি, আজ মানুষ ভীত সন্ত্রস্ত মানুষকে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনবার শপথ করে, সেই মুসলমান নয় যার জুলম অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার জুলম অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়। আমাকে আপনাকে, আমি আপনি যদি মুসলমান যদি হই, প্রকৃত মুসলমান যদি হই, খাঁটি মুসলমান যদি হই, তাহলে তো আমাকে আপনাকে প্রমাণ দিতে হবে যে আমি নিজের জন্য যা ভালো চাই, আমি নিজের জন্য যা চাই তা আমি অন্যের জন্য চাইব। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের পরিবারে ঝামেলা আছে না নেই? পিতামাতা হিসেবে আমরা চাই আমার মেয়ে যাতে রাজকন্যার মতো থাকে শ্বশুর বাড়িতে, তাই না? কথা মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা, আমরা পিতামাতা হিসেবে চাই আমার মেয়ে যাতে শ্বশুর বাড়িতে রাজকন্যার মতো থাকে, তাই না? তা আমি যাকে বউ করে নিয়ে এসেছি, আমি যেমন চাই আমার মেয়ে সুখে শান্তিতে দুধে ভাতে থাক শ্বশুর বাড়িতে, তা আমি যাকে বউ করে নিয়ে এসেছি তার জন্য আমাকে তাই চাইতে হবে না? হবে না? তাহলে আমি যদি বউকে মেয়ের মতো করে মানিয়ে নিতে পারতাম, তাহলে আপনার শাশুড়ি বউয়ে ঝগড়া হতো? আমার বউ বোনেরা যারা আছেন, বৌমা আছেন, যারা বোনেরা আছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন।
আপনাদের দুর্ব্যবহারে পিতামাতা আপনাদের শাসন করে না? পিতামাতা শাসন করে। মেয়েরা যদি বদমেশি করে, দুষ্টামি করে, মেয়েরা যদি খারাপ আচরণ করে, মেয়েরা যদি পিতামাতার অবাধ্য হয়, তাহলে মেয়েকে পিতামাতা শাসন করে না? পিতামাতা শাসন করে। তো পিতামাতা যখন শাসন করে, ভালো যদি মেয়ে যদি হয়, সতী যদি মেয়ে যদি হয়, জি, পিতামাতার যদি অনুগত মেয়ে যদি হয়, তাহলে পিতামাতার বকনি খেয়ে, শাসনই খেয়ে সেই মেয়ে কি অভিমান করে? সেই মেয়ে কি অভিযোগ করে? সেই মেয়ে কি অন্যকে বলে বেড়ায় যে আমার মাতা পিতা এই ধরনের আমাকে বকনি দিয়েছে? কখনো না। ও বুঝে, ও জানে যে আমার আচরণের কারণে, বরং আমাকে ভালোবাসে, আমার কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য আমাকে বকনি দিয়েছে। ও আমার বোন, তুমি যদি নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো মনে করতে পারতে শ্রদ্ধা, তাহলে তোমার ওই শ্বশুর শাশুড়ির কোনো কথা তোমার মা বাবার কানে পৌঁছাতে না যে আমাকে বকনি দিয়েছে, একটু শাসন করেছে। জি, তোমার যদি আচরণে অবশ্য অন্যায় কারণে করবে না, এটা তো আমি আগে বলে দিয়েছি যে আমরা প্রত্যেকেই বৌমাকে নিজের মেয়ের মতো ভাববো। অনুরূপ ভাবে বৌমা শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো ভাববে, সেবা যত্ন করবে বাবার মতো। একটা পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সুখ এবং শান্তি নেমে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণীকে যদি আমরা বাস্তবায়ন করতাম, তাহলে আজকে আমাদের সমাজটা সুখে এবং শান্তিতে ভরে যেত। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সমাজে বিশৃঙ্খলা, আপনার ঝগড়া বিবাদ, মারামারি, এগুলো হওয়ার অন্যতম কারণ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে আমরা মান্যতা দেই না। তা আমি আপনাদের বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করেছে, তো সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, অস্বীকার করবে কে? কারা অস্বীকার করবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করেছে সে জান্নাতে যাবে, যে আমার আনুগত্য করেছে সে জান্নাতে যাবে। আর যে আমার আনুগত্য করে নাই, যে আমার অনুসরণ করে নাই, যে আমার প্রদর্শিত পথে চলে নাই, সেই অবাধ্য, সেই অমান্য করেছে, সেই অস্বীকার করেছে। সহিহ বুখারী হাদিস নম্বর ৭২৮০। অতএব সুপ্রিয় ভাই এবং বোন, আমি এবং আপনি যদি জান্নাতে যেতে চাই, আমি এবং আপনি যদি স্বর্গে যদি যেতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব ৩৩ নম্বর সূরার ২১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী। আসুন আমরা তাকে মডেল এবং আদর্শ হিসেবে গ্রহণ করে তার মতো হওয়ার প্রচেষ্টা করি। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে জালসা প্রচুর হচ্ছে না? সেমিনার অনেক হচ্ছে, ইসলামী প্রোগ্রাম অনেক হচ্ছে, অনেক। আর আপনারা বক্তার বক্তব্য শুনতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভালো, বক্তার বক্তব্য শুনছেন। অনেক প্রোগ্রাম হচ্ছে, কিন্তু প্রোগ্রাম শেষে কি দেখা যাচ্ছে? লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করা হলো, বক্তা আনা হলো, প্রোগ্রাম করা হলো, খাওয়া দাওয়া হলো। জালসার আগে যে অবস্থা ছিল, জালসার পরেও সেই অবস্থায় থাকছে না? অবস্থার আমাদের কোনো পরিবর্তন হয়েছে? আমাদের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে? আমাদের সমাজের কোনো পরিবর্তন হচ্ছে? তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, লাভটা কি? লাভটা কি? লাভ যদি না হয়, তাহলে জালসা করে লাভ আছে? বক্তব্য রেখে লাভ আছে? কথা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। বক্তব্য শুনলেই জান্নাতে যাওয়া যায় না, আর বক্তব্য রাখলেই জান্নাতে যাওয়া যায় না। বক্তাও জাহান্নামে যেতে পারে, শ্রোতাও জাহান্নামে যেতে পারে। পবিত্র কোরআন এবং হাদিসে এর অনেক দলিল আছে সুপ্রিয় ভাই এবং বোন। আজকে আমাদের কথা বাস্তবায়িত হচ্ছে না, জনগণ আমাদের কথা দ্বারা প্রভাবিত হচ্ছে না। হয় আমরা বক্তারা বক্তব্য অনুযায়ী আমল করছি না, অথবা জাতির জন্য দুর্ভাগ্য যে সেই জাতি বক্তার বক্তব্য শুনে উপকৃত হতে পারছে না।
দুটোর মধ্যে একটা সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীতে এমন নবী এসেছেন যার সদস্য সংখ্যায় একজনও ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীর কোনো ত্রুটি ছিল না, তার প্রশিক্ষণের কোনো অভাব ছিল না। স্বয়ং সেই নবী তো আল্লাহ তাআলার দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। সুপ্রিয় ভাই এবং বোন, নবী দ্বারা, জিবরিল আলাইহিস সালাম দ্বারা, জিবরিল দ্বারা, আল্লাহর দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু তার সদস্য সংখ্যায় একজনও নাই। যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন সেই জাতির এটা দুর্ভাগ্য সুপ্রিয় ভাই এবং বোন। আমি আপনাদের বলতে চাই, আমি পেশাদারি কোনো বক্তা না, বক্তব্য রাখা আমার পেশাও না, আর বক্তব্য রাখা আমার শখও না। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বক্তব্য রাখছি, আপনারা বক্তব্য শুনছেন। আমি বললাম বক্তাও জাহান্নামে যাবে, শ্রোতাও জাহান্নামে যাবে যদি বক্তব্য অনুযায়ী আমল যদি করা হয়। পরিবর্তন না হওয়ার অন্যতম কারণ হলো এই কথাটা এখানে শুধু আমি এর জন্যই নিয়ে আসছি, আমরা অনেক প্রত্যেকেই দায়িত্বশীল। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে হুদাইবিয়ার সন্ধির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, তোমরা তোমাদের উটগুলো জবাই করে নাও, তোমরা তোমাদের পশুগুলোকে জবাই করে নাও, তোমরা তোমাদের পশুগুলোকে কুরবানি করে নাও এবং মাথা নেড়া করে নাও। তিনবার এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কেউ বাস্তবায়ন করছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কি শ্রদ্ধা করতেন না, ভক্তি করতেন না, তার কথা মেনে চলতেন না? সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই মেনে চলতেন, অবশ্যই ভক্তি করতেন, অবশ্যই শ্রদ্ধা করতেন। কত ভক্তি করতেন এবং কত শ্রদ্ধা করতেন। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধির প্রাক্কালে তার দৃশ্য কথা বর্ণনা করেছেন। এই উরওয়া বিন মাসউদ তখন মুসলমান হন নাই, পরবর্তীতে মুসলিম হয়ে গিয়েছিলেন। তো উরওয়া বিন মাসউদ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তিনি দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যে শ্রদ্ধা করেন, সাহাবায়ে কেরাম যে ভক্তি করেন, কোন রাজা বাদশাকেও তার প্রজারা এতটা ভক্তি এবং শ্রদ্ধা করে না। কোন রাজা বাদশাকেও তার প্রজারা এতটা শ্রদ্ধা এবং ভক্তি করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটা শ্রদ্ধা এবং ভক্তি করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থুতু নিক্ষেপ করতেন, সেই থুতু মাটি স্পর্শ করত না, এই নয় যে সেই থুতুর আপনার কেরামতি ছিল, এই থুতুর কেরামতি ছিল আপনি গায়ে অনুপস্থিত হয়ে যেত তা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু নিক্ষেপ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু নিক্ষেপ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপ নিক্ষেপ করতেন, কিন্তু সেই থুতু মাটিতে পড়তো না। কেন জানেন? সাহাবায়ে কেরাম কেউ যারা উপস্থিত ছিলেন, সেই সাহাবায়ে কেরামদের মধ্যে ওই থুতুর দিকে, ওই কফের দিকে দ্রুত ধাবমান হয়ে সেই থুতুকে দুই হাতের তালুবন্দি করে নিয়ে নিজের মুখমণ্ডল এবং নিজের শরীরে তারা মেখে নিতেন। সুপ্রিয় ভাই এবং বোন, এতটা ভক্তি এবং শ্রদ্ধা করতেন। কিন্তু সেই সাহাবাদেরই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুদাইবিয়ার সন্ধির পরে তোমরা তোমাদের উটগুলোকে কুরবানি করে নাও, তোমরা তোমাদের পশুগুলোকে কুরবানি করে নাও, তারপর তোমাদের মাথা নেড়া করে নাও। একজন সাহাবীও দাঁড়ান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে প্রবেশ করছেন, তাকে গিয়ে বলছেন, তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি এটাই পছন্দ করেন যে এই জায়গাতেই উমরা মসজিদ হারামে না গিয়ে এই জায়গাতেই নিজের পশুকে কুরবানি করে নিয়ে মাথাকে নেড়া করে নেবেন? এটাই যদি আপনার পছন্দনীয় হয়, তাহলে কাউকে কোনো কিছু বলার প্রয়োজন নাই, কাউকে কোনো কিছু বলতে হবে না। আপনি বের হন, আর আপনি বের হওয়ার পরে আপনি নিজের উটটাকে কুরবানি করুন। নিজের উট কুরবানি করার পরে খুরকার দিকে মাথা নেড়া করতে শুরু করে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে বের হলেন এবং নিজের উটকে কুরবানি করলেন, আর নিজের উট কুরবানি করে খুরকার দিকে মাথা নেড়া করতে শুরু করলেন। এই দৃশ্য দেখে উপস্থিত সাহাবায়ে কেরাম যাদের পশু ছিল প্রত্যেকেই এবার কুরবানি করতে শুরু করে দিলেন এবং সকলেই একে অপরের মাথা নেড়া করতে শুরু করে দিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 2732। এ থেকে কি বুঝলেন? আর একটা বিষয়ে প্রসঙ্গে বলে দিই, দিয়ে আপনাদের বলছি। মানে অনেকেই আবার তো এটা বিভ্রান্ত করতে পারেন, অনেকেই তো আবার অন্য কিছু বলতে পারেন যে
অন্য কিছু বলতে মানে কিছু ব্যক্তিত্ব আছে, হয়তো আব্দুল্লাহ বিন উবাই মতো ওই মুনাফিক গুলো ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম ছিলেন হুদাইবিয়ার সন্ধিতে, খাঁটি মুসলমান ছিলেন। আরো উদাহরণ দিতে হলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, এক গ্রীষ্মের সময় সফররত অবস্থায়, রোজার দিনে সব রোজা আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা, সাহাবায়ে কেরাম রোজা, পায়ে হেঁটে চলেছেন সাহাবায়ে কেরাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যানবাহনে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের এই দৃশ্য দেখে, যে রোজার অবস্থায় তারা সফরে আছেন আর হাঁটছেন, প্রচন্ড রৌদ্র গ্রীষ্মের সময়, তাদের প্রতি করুণা প্রদর্শন করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইশরাবু, তোমরা পানি পান করো, রোজা ভেঙে দাও, পানি পান করো, রোজা ভেঙে দাও। ফা আবাউ, একজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাস্তবায়ন করছেন না। ফা আবাউ, আবিধানিক অর্থ যদি নেওয়া হয় তাহলে প্রত্যাখ্যান করলেন। রোজা ভাঙবেন না, কেউ রোজা ভাঙবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজা ভেঙে দাও। রোজা আছেন কে? এরা গ্রীষ্মে প্রচন্ড রৌদ্রে, কারা? খাঁটি মুসলমান ছাড়া সম্ভব? সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজা ভেঙে দাও, ভেঙে দাও। একজন সাহাবীও রোজা ভাঙছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাস্তু মিসলুকুম, লাস্তু মিসলাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো না। অনেক ভাই এইটুকু নকল করে নেই, তারপরে বলে, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাদের মতো না। নাউজুবিল্লাহি মিন যালিক। এইটুকুই নয়, কেন তোমাদের মতো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে বলছেন, ইন্নী আইসারুকুম, ইন্নী রাকিব, নিশ্চয় আমি সহজ অবস্থায় আছি, নিশ্চয় আমি যানবাহনে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যেহেতু আরোহণ অবস্থায় আছি, যানবাহনে আছি, সহজ অবস্থায় আছি, আমার সেরকম কষ্ট হয় না, আমার কষ্ট হয় না। কিন্তু তোমরা পায়ে হাঁটছো, তোমাদের কষ্টটা হচ্ছে। রোজা ভেঙে দাও। কেউ রোজা ভাঙছেন না। সারিবা ও সারিবান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশেষে পানি পান করলেন, রোজা ভেঙে দিলেন। এবং যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করলেন, রোজা ভেঙে দিলেন, সাহাবায়ে কেরাম তারাও রোজা ভেঙে দিলেন, পানি পান করলেন। ওয়া মা কানা ইউরিদু আন ইয়াশরাব, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি পান করার ইচ্ছা ছিল না, রোজা ভাঙার ইচ্ছা ছিল না। শুধু সাহাবাদের প্রতি করুণা প্রদর্শন করতো, যে আমি রোজা আছি বলে তারাও রোজা থাকছে, কেউ রোজা ভাঙতে চায় না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা ভেঙে দিলেন। মুসনাদ আহমদ হাদিস নম্বর 11423। এত দ্বারা কি বোঝা গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার জন্য অন্যতম শর্ত, বক্তাকে যা বক্তব্য রাখছে আগে নিজে তা আমলে পরিণত করতে হবে। কি বলছেন? বক্তাকে যা বক্তব্য রাখছে কোরআন এবং সুন্নাহ, তার নিজেকে পরিণত করতে হবে। মাদ্রাসা কমিটি মাদ্রাসা খুলেছেন, তাই না? মাদ্রাসা কমিটি মাদ্রাসা খুলেছেন, জনগণের কাছে বলছেন টাকা দেন, যে টাকা অবশ্যই আপনারা দেবেন, টাকা দেন, টাকা দিচ্ছেন। মাদ্রাসা কমিটি গরিব না বড়লোক বলেন তো? একটা কথা জিজ্ঞেস করতে আপনারা, মাদ্রাসা কমিটি গরিব না বড়লোক? কমিটির কথা বলছি, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, এরা গরিব না বড়লোক? গরিব। মসজিদ কমিটিতে গরিব আছে নাকি? এখানকার কমিটি সব বড়লোক আছে আলহামদুলিল্লাহ। এখানকার বলে না, ওনারা যে বলছেন কোন জায়গায় আছে, সব জায়গাতে তো বেনামাজি হলেও তো কমিটি বড়লোক, নামাজ পড়ে না কিন্তু বড়লোক। কমিটি বড়লোক তো ওই জন্য তাকে কমিটি করা হয়েছে, আছে না নাই? প্রতিষ্ঠিত লোক, প্রভাবশালী লোক। মসজিদ কমিটি আর মাদ্রাসা কমিটি হাজারের মধ্যে 999টা মধ্যবিত্ত আর বড় লোক, গরিব একান্ত আছে, বুঝতে পেরেছেন? কিন্তু সেই মাদ্রাসাতে পড়ে যারা তারা গরিব, মাদ্রাসায় পড়ে যারা তারা গরিব, ন্যাংরা কানা খোঁড়া একেবারে গরিব। কিন্তু কমিটি বড় লোক, মধ্যবিত্ত পরিবার তারা। মাদ্রাসা খুলেছেন কেন? ইসলামী শিক্ষা করা অপরিহার্য, কম্পালসারি। তো ইসলামী শিক্ষা করা অপরিহার্য, কম্পালসারি, সুপ্রিয় ভাই এবং বোন। তো আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিতে হবে না? আপনার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা দিতে হবে না? জালসা কমিটি হ্যান্ডবিলে লিখছেন সমাজ সংশোধন। আজকে আমরা প্রত্যেকেই সমাজের সংশোধন চাই, আজকে আমরা প্রত্যেকেই দুনিয়ার সংশোধন চাই।
পৃথিবীর মানুষের সংশোধন চাই, কিন্তু তখনই তো এটা পৃথিবীর মানুষের সংশোধন হবে, সমাজের সংশোধন হবে, পরিবারের সংশোধন হবে, যখন পরিবারের কর্তা সংশোধনী হয়ে যাবে। পরিবারের কর্তা নিজে নিজের সংস্কার সংশোধন করবে। তো জালসা কমিটিকে নিজেদের সংস্কার সংশোধন করতে হবে না? জালসা কমিটি যদি বেনামাজি যদি হয়, তাহলে শ্রোতারা কি হবে? সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের কথা খুব ভালোভাবে বলছি, শুনুন। আমাদের প্রত্যেকেই বক্তা যারা আছি তাদেরকেও পরিবর্তন হতে হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। মাদ্রাসা কমিটি যারা আছেন তারা নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়তে দেন। আমি এ কথা বলছি না যে কোরআনের হাফেজ বানিয়ে দেন, কোরআনের ইসলামের কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত বানান, এ কথা বলছি না। আপনি মাওলানা মুফতি বানিয়ে দেন, এ কথা আমি বলছি না। যে ইসলামের মৌলিক জ্ঞান অবশ্যই আপনি শিক্ষা দেন, তারপর আপনি পৃথিবীর পার্থিব যত ডিগ্রি আছে আপনি উপার্জন শিক্ষা দেন, কোনো সমস্যা নেই। আপনি আইপিএস বানান, আপনার নেতা বানান, প্রধানমন্ত্রী বানান, রাষ্ট্রপতি বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে শিক্ষাটা দেন। সুপ্রিয় ভাই এবং বোন, প্রকৃত শিক্ষা, সুশিক্ষা দেন। প্রয়োজন হলে আপনি সিলেবাস সাজান, সিলেবাস তৈরি করুন, সিলেবাসে কিছু পরিবর্তন করুন। কোরআন এবং সুন্নাহকে বজায় রেখে কোরআন এবং সুন্নাহর বিন্দু মাত্র পরিবর্তন করা যাবে না। সিলেবাস সেই হিসেবে সাজান। আমাদের কমিটিদের পরিবর্তনশীল হতে হবে। এবার আমি বড়লোক মধ্যবিত্ত পরিবার, আমি মাদ্রাসা খুললাম মনে করেন, তারপরে আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিলাম না, আমার মেয়েকে আমি পড়তে দিলাম না, তাহলে এর দ্বারা আমি কি বার্তা দিলাম? সাধারণভাবে বার্তা দিলাম, যারা মধ্যবিত্ত পরিবার আছো বা বড়লোক আছো, তোমরা নিজেদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিও না। যদি মাদ্রাসায় যদি পড়া যদি দিতেই হতো বা ভালো হতো বা এটা যদি আবশ্যিক হতো, তাহলে আমি কি আমার মাদ্রাসায় দিতাম না? যদিও এটা মুখে প্রকাশ করি না, আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা, কর্মের দ্বারা জনগণ এটাই বুঝে। আর এজন্যই আজ মধ্যবিত্ত এবং বড় লোকেরা মাদ্রাসায় ছেলে মেয়েদের পড়তে দেয় না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, আমি বলছি না আপনারা কমিটি থেকে বের হয়ে যান, বরং কমিটিতে থাকুন, একটু পরিবর্তন নিজেদেরও করুন, নিজেদেরও সংস্কার সংশোধন করুন। সুপ্রিয় ভাই এবং বোন, অনেক জায়গায় দেখা যায় মসজিদের ইমামকে মাদ্রাসার কমিটিকে বলে জনগণ, মাদ্রাসার কমিটি বা মসজিদ কমিটি, তোমাদের মতো করে চললে হবে না, আমরা যা বলবো তাই তোমরা করবে, আমরা যা বলবো তাই তোমরা বলবে। কথা একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। আমার মনে করেন ফার্মেসি আছে, কি বললাম? আমার ফার্মেসি আছে, আমার পার্শ্বে এমবিবিএস এমডি ডাক্তার বসেন, আর রোগীরা আসে, তার কাছে রোগ দেখানোর পরে প্রেসক্রিপশন নিয়ে আমার কাছে আসে, আমি তখন ওষুধ দিই, তাই তো? ডাক্তার কিন্তু ওষুধ দেন না, তিনি শুধু লেখেন, প্রেসক্রিপশনে লেখেন, আর সেই প্রেসক্রিপশন দেখে আমি তখন ওষুধ দিই। আমার পরিবারেরই অসুখ হয়েছে, রোগ হয়েছে, আমি যদি ভাবি, মনে করি যারে ডাক্তারকে দেখালে তো ডাক্তার আর ওষুধ দেবে না, প্রেসক্রিপশন লিখবে, ওর কাছে ওষুধ নেই, তো ডাক্তার না দেখি আমার কাছেই তো ওষুধ আছে। জটিল রোগের, জটিল সমস্যার ওষুধ যদি আমি নিজেই নিজের পরিবারকে দিয়ে দিই, তাহলে কি হবে? ঠিক হবে তো? যে ঠিক হবে না। পার্থিব বিষয়ে আমরা সবাই বুদ্ধিমান, দুনিয়ার বিষয়ে আমরা সবাই সচেতন। সুপ্রিয় ভাই এবং বোন, নবীদের ওয়ারিস কারা? মুলবি, মাওলানা, আলেম ওলামা, মসজিদের ইমাম এবং মাদ্রাসার আলেমরা হলেন নবী রাসূলদের উত্তরাধিকার। কিসের উত্তরাধিকার? পার্থিব বিষয়ের, দুনিয়ার ব্যাপারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতুম আ'লামু বিআমরি দুনিয়াকুম। সহিহ মুসলিম হাদিস নম্বর 2363। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পার্থিব বিষয়ে আমার থেকে, দুনিয়ার ব্যাপারে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ। বৈষয়িক বিষয়ে, দুনিয়ার বিষয়ে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ নিষেধ না থাকবে ততক্ষণ পর্যন্ত বৈধ। ইবাদতের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই বৈধ না যতক্ষণ না কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হবে। তো আপনি মুলবি সাহেবের মুখে লাগাম লাগাচ্ছেন মাদ্রাসার আলেমদের, যে আপনি ফার্মেসিওয়ালা হয়ে
আরে ফার্মেসিওয়ালা তো তবুও প্রেসক্রিপশনে ওষুধ দিতে দিতে কিছু বুঝে গিয়েছে কোন রোগের কোনটা ওষুধ, আর আপনি তো তার থেকে জাহেল। সিংহভাগ কমিটির অবস্থা আমি বলছি, সব কমিটির মধ্যেও অনেকেই আলেম আছেন আলহামদুলিল্লাহ, যোগ্যতম আলেম আছেন আলহামদুলিল্লাহ, তবে সিংহভাগ মাদ্রাসা কমিটি বা মসজিদ কমিটি ওই ফার্মেসিওয়ালা যতটুকু ওষুধ সম্পর্কে অবগত, আপনি তো ইসলাম সম্পর্কে ততটুকু অবগত নয়। আপনি আবার মসজিদের ইমামকে বলছেন আমাদের মন মতো বক্তব্য দিতে হবে, আমরা যা বলবো তাই বলতে হবে। মাদ্রাসা কমিটিকে আপনি নির্দেশনা কি দিচ্ছেন? সুপ্রিয় ভাই এবং বোন, মসজিদের ইমাম যদি সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিয়েছেন, পণের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, নেশাজাত দ্রব্যের যদি বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিয়েছেন, জি ঘটনা আছে একজন ইমাম নেশাদ্রব্য পান করে একজন মারা গিয়েছে, পাক্কা বেনামাজি, মদ পান করে মারা গিয়েছে, যেদিন মারা যায় সেদিনও মদ পান করেছে, মারা গেছে। ইমাম সাহেব বলছে এক তো পাক্কা বেনামাজি আর মদ পান করে মারা গিয়েছে, তার জানাজার নামাজ আমি পড়বো না। আর একজন মদ্যপায়ীদের লিডার, জুয়াড়িদের লিডার আপনার সন্ধ্যার পরে ইমামের হাত ধরে টানতে শুরু করেছে, হত্যা করে দেব, হত্যা করে দেব। সুপ্রিয় ভাই এবং বোন, হত্যা করে দেব। কেন? আরে ইমাম সাহেব জানাজার নামাজ পড়লে কি হবে? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ পড়েছিলেন, তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, আল্লাহ তাআলা তা কবুল করেন নাই। সহিহ বুখারী হাদিস নম্বর 4672, সহিহ মুসলিম হাদিস নম্বর 2774। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া যদি আল্লাহ কবুল না করেন, নকল মুসলমানদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আপনার আদর্শ, আপনার কৃষ্টি কালচার, আপনার ব্যবহার, আপনার আচরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, আর আপনি ভাবছেন যে ইমাম সাহেব জানাজার নামাজ পড়লে দোয়া করে দিলে আপনি জান্নাতে চলে যাবেন। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা, ঘুমিয়ে স্বপ্ন দেখে লাভ নেই, জেগে স্বপ্ন দেখুন সুপ্রিয় ভাই এবং বোন, যে আপনার লাভ হবে। আপনাদের বলতে চাই, আসুন আমরা প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যাই। সুপ্রিয় ভাই এবং বোন, একটা প্রশ্ন করা হয়েছে যে এটা চেঞ্জ, মহিলাদের জন্য মসজিদে জামাতের সহিত সালাত আদায়ের বিধান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলবেন। সুপ্রিয় ভাই এবং বোন, মেয়েদের মসজিদে নামাজে জায়েজ, মেয়েদের নামাজ মসজিদে জায়েজ, ফরজ হোক আর নফল হোক, মানে তারাবির নামাজ মেয়েদের মসজিদে জায়েজ, ফরজ নামাজ মেয়েদের মসজিদে জায়েজ, মেয়েদেরকে বাধা প্রদান করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, তোমরা আল্লাহর বাদীদেরকে বাধা দিও না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর বাদীদের বাধা দিও না, মসজিদে আসতে বাধা প্রদান করো না। লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বাদী দাসিয়া তথা মহিলাদের মসজিদে যেতে বাধা প্রদান করো না। সহিহ বুখারী হাদিস নম্বর 900, সহিহ বুখারীতে একাধিক জায়গাতে হাদিস রয়েছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 442, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস আছে। অবশ্য মেয়েদের নামাজ বাড়ি থেকে মসজিদে উত্তম, কিন্তু মসজিদে যদি নামাজ পড়ে যায় তাহলে বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না। যেমন পুরুষদের নফল নামাজ, ফরজ ছাড়া যে নামাজ আছে নফল নামাজ, আপনার এমনকি সুন্নাতে মুআক্কাদা, এগুলো মসজিদ থেকে বাড়িতে উত্তম, কিন্তু মসজিদে যদি পড়ে তাহলে জায়েজ, বাধা দেওয়া যাবে না। পুরুষেরা যদি মসজিদে সুন্নাত পড়ে বাধা দেওয়া যাবে না, জায়েজ, বাড়িতে উত্তম। সুপ্রিয় ভাই এবং বোন, একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই শুধু আপনাদের, যে আমার অনেক ভাইরা নিষেধের দলিল হিসেবে মা ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা উক্তি পেশ করে, লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদাসান নিসাউ লা মানাহুন্না কামা মুনিয়াত নিসাউ বনি ইসরাঈল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তা পেতেন যা মহিলারা আবিষ্কার করেছে,
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিষেধ করে দিতেন, যেমন বনী ইসরাইলের মহিলাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছিল। এ দলিলটি তারা পেশ করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জানতেন তাহলে নিষেধ করে দিতেন। পরবর্তী কি বলছেন, পরবর্তী অবস্থা মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশাতে মেয়েরা যেভাবে চলাফেরা করত, এই অবস্থাটা যদি আল্লাহর রসুল যদি দেখতেন, এই যুগটা পেতেন, তাহলে আল্লাহ রসুল মেয়েদেরকে মসজিদে যেতে নিষেধ করে দিতেন। এ কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন, মানুষ মাত্রই ভুল। প্রথমত আমাদেরকে দেখতে হবে যে মানুষ মাত্রই ভুল। বুঝতে পেরেছেন? মানুষের ভুল হতে পারে কি পারে না? সঠিক বেঠিক পরে। আপনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়ব। আলেমুল গায়ব কাকে বলে? যারা গায়ব অদৃশ্যের কথাও জানে, যারা ভবিষ্যতের কথাও জানে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই আয়েশার এই কথা দ্বারাও প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ব জানতেন না। যদি আয়েশার যুগের কথাটা জানতেন তো আগে নিষেধ করে দিতেন, তাই না? আপনাদের এবার দ্বিতীয় কথা বলি। হাদিসটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত কথা না, এটাও ওহী, এটাও ওহী। সকলের ঐক্যমতে, সমস্ত আলেমের ঐক্যমতে। সুপ্রিয় ভাই এবং বোন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সূরা নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের বিষয়ে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই যতক্ষণ না তার কাছে ওহী করা হয়, প্রত্যাদেশ করা হয়। তো কোরআন ওহী, হাদিসও ওহী। কোরআনকে বলা হয় ওহীয়ে মাতলু, আর হাদিসকে বলা হয় ওহীয়ে গায়র মাতলু। দুটোই হচ্ছে ওহী। কোরআনের শব্দ এবং শব্দবিন্যাস সবকিছু আল্লাহর পক্ষ থেকে, আর হাদিসের শব্দ এবং শব্দবিন্যাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, কিন্তু তার ভাবার্থ স্বয়ং মহান আল্লাহ তাআলার। তাহলে দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাই না? সমস্ত উলামায়ে কেরাম এ বিষয়ে একমত। তো ভবিষ্যতে কি হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগে কি হবে, আর কিয়ামতের আগে পর্যন্ত কি হবে, এটা জানতেন না? জানতেন না? আল্লাহও জানতেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি যে পুরুষদের জন্য আমি নারীদের থেকে বড় ফিতনা আর ছেড়ে গেলাম না? বুখারী হাদিস, সব থেকে বড় ফিতনা নারীদের কথা বলে যে পুরুষদের জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, এবং ভবিষ্যতে ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়ে গেছে কি কি ঘটতে যাবে, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন নাই। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই কথাটা বললেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে কি নিষেধ করলেন? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কি নিষেধ করলেন যে মেয়েরা মসজিদে যেও না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও নিষেধ করলেন না। তাহলে আপনি নিষেধ করার কে? আপনি নিষেধ করার কে? মায়েশা নিষেধ তো এজন্যই করছেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা দিতে প্রদান করেছেন, বাধা দিতে নিষেধ করেছেন, এজন্য মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিষেধ করছেন না। এজন্য মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিষেধ করছেন না। আচ্ছা, সেই কথাটা বলার পরে বা সেই কথাটা বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তিনি কি মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন? সহিহ মুসলিমের হাদিস 973 নম্বর হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, 973 নম্বর হাদিস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীগণ, একটা বর্ণনা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীগণ বললেন যে সাদ বিন আবি ওয়াক্কাসের জানাজা মসজিদে নিয়ে এসো, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীগণ তার জানাজার নামাজ আদায় করতে পারেন। একটা বর্ণনা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন মসজিদে সাদ বিন আবি ওয়াক্কাসের জানাজা নিয়ে এসো, যাতে আমি তার জানাজার নামাজ আদায় করতে পারি। তো জানাজার নামাজ আদায় করলেন। আর এটা কত হিজরিতে জানেন? সাদ বিন আবি ওয়াক্কাস মৃত্যুবরণ করেছেন 55 হিজরিতে, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রায় 2 বছর আগে, মানে তার জীবনের শেষ দিকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
জীবনের শেষ দিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছেন 57 হিজরি অথবা 58 হিজরিতে। কেউ বলেছেন 57 হিজরিতে, কেউ বলেছেন 58 হিজরিতে। আর সাদ বিন আবি ওয়াক্কাস মৃত্যুবরণ করেছেন 55 হিজরিতে। আবার কেউ বলেছেন 57 হিজরিতে, কেউ বলেছেন 58 হিজরিতে। তাহলে একই সময়ে মানে একটু আগাপিছা সাদ বিন আবি ওয়াক্কাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটু আগে, সেটা 1 বছর আগে হতে পারে, 2 বছর আগে হতে পারে, সুপ্রিয় ভাই এবং বোন, মৃত্যুবরণ করেছেন। আর তার জানাজার নামাজ মসজিদে আদায় করেছেন। অনেক ভাইরা বলেন মসজিদে জানাজার নামাজ আদায় করা যায় না। আরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মসজিদে জানাজার নামাজ আদায় করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ যখন মসজিদে জানাজার নামাজ আদায় করলেন, অনেকেই সমালোচনা করলো মসজিদে জানাজার নামাজ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আরে যে লোকেরা এত দ্রুত ভুলে যায় তারা সমালোচনা করে কেন? লোকেরা যা দ্রুত ভুলে যায় তার সমালোচনা করে কেন? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে বাইজার জানাজার নামাজ মসজিদের ভিতরে আদায় করেছেন। সহিহ মুসলিমের হাদিস, সমস্ত মুহাদ্দিসের ঐক্যমতে হাদিস সহিহ। তাহলে জানাজার নামাজও তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে আদায় করলেন, জানাজার নামাজও। অতএব নামাজ পড়া মসজিদে মেয়েদের নিষিদ্ধ, হারাম, এটা একেবারে ভিত্তিহীন কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের পরিপন্থী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, তোমাদের কাছে তোমাদের স্ত্রী কেউ যদি মসজিদে যাওয়ার অনুমতি চাই তাহলে বাধা প্রদান করবে না। তখন তার এক পুত্র বলেছিল, আমি কিন্তু আমার স্ত্রীকে বাধা দেব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার বুকে আঘাত এনেছিলেন এবং আমৃত্যু তার সাথে কথা বলেন নাই। মৃত্যু যতদিন বেঁচে ছিলেন আর তার সাথে কথা বলেন নাই, আজীবন তার সাথে কথা বলেন নাই, যতদিন বেঁচে ছিলেন তার সাথে কথা বলেন নাই, শুধু বাধা দেব বলেছিলেন। এই কারণে সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমাদের দলিল হলো কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে আমাদেরকে মেনে নিতে হবে। কোরআন এবং সুন্নাহর বিপরীত আমাদের মত এবং পথকে বিসর্জন দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, মসজিদে নামাজ পড়তে গেলেই যত ঝামেলা, জালসাতে, মেলাতে, মেলা, বিভিন্ন অনুষ্ঠান। জিজ্ঞাসা করছে কেউ যে তাহলে কি মেয়েরা জানাজার নামাজে শামিল হতে পারে? জি, মেয়েরা জানাজার নামাজে শামিল হতে পারে, কোনো সমস্যা নাই। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাজার নামাজ আদায় করেছেন। যে মসজিদের ব্যবস্থা পুরা মেয়েরা যদি মসজিদে যায়, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই রাস্তা, এই গেটটা, এই মসজিদের একটা গেটকে কেন্দ্র করে বলেছিলেন, শুনুন এই গেটটা যদি মেয়েদের জন্য নির্দিষ্ট করে দিতাম, এই গেটটা যদি মেয়েদের জন্য ছেড়ে দিতাম, তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গেট দিয়ে আর কখনো প্রবেশ করেন নাই। মানে মসজিদ কেমন হওয়া চাই? মেয়েরা পিছনেই দাঁড়াবে সুপ্রিয় ভাই এবং বোন, আর মেয়েরা পর্দা হয়ে আসবে। কোনো মেয়ে যদি আতর ব্যবহার করে, জি, আপনার অর্ধালঙ্গ হয়ে বা আপনার শরীর সর্বাঙ্গ আবৃত করে যদি বের যদি না হয়, তাহলে মসজিদ কেন, বাড়ির বাইরে বের হওয়াই তার জন্য বৈধ নয়। মসজিদে আসবে, আতর ব্যবহার করবে না, শালীন পোশাক পরবে, ভদ্র পোশাক পরবে, শরীরের সর্বাঙ্গ ঢেকে আসবে। আর এর জন্য মসজিদের পিছন দিকেও বা মসজিদের যদি এক সাইডে, পিছন দিকে এক সাইডে মেয়েদের জন্য যদি পর্দা দিয়ে যদি ঘিরে দেওয়া হয় বা সাধারণভাবে আপনার প্রাচীর বা কাঠ দিয়েও যদি ঘিরে দেওয়া হয়, তাহলে ভালো, ঘেরতে পারেন, কোনো সমস্যা নেই। তাদের জন্য গেট নির্ধারণ করে দেওয়া হয়, আরো ভালো। মেয়েদের প্রবেশের এবং বের হওয়ার রাস্তা যদি আলাদা করে দেওয়া হয়, আরো ভালো। সুপ্রিয় ভাই এবং বোন, তবে আমি বললাম মসজিদে মেয়েদের নামাজে উপস্থিত হওয়া এটা জায়েজ, কিন্তু ঈদের নামাজে মেয়েদের বের হওয়াটা তখন জায়েজ না, তখন জায়েজ না, মানে না জায়েজ নয়, তখন মানে গুরুত্ব রয়েছে। অনেকেই সুন্নাত এমনকি ওয়াজিব পর্যন্ত বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে ঈদ মাঠে বের করার নির্দেশ প্রদান করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলুন, আল্লাহ তাআলার আকার আছে না? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলার আকার আছে কি নাই। অনেকেই বলে দিয়েছেন আকার নেই।
আকার নেই তো এ কথা বলা যাবে না। সূরাত হাদিসে স্পষ্ট এসেছে যে আল্লাহ তাআলার সূরাত। সূরাত মানে কি? সূরাত মানে কি? রূপ। সূরাত মানে রূপ, সূরাত মানে আকৃতি, আকার ইত্যাদি। তো রূপ, আকার, আকৃতি। আল্লাহ তাআলার হাত আছে, হাত আছে, কোরআন দ্বারা প্রমাণিত। আপনার বেন্টলি, পায়ের নলা, শার্ট, পায়ের নলা, এটার কথাও হাদিসে উল্লেখ আছে, কোরআনে উল্লেখ আছে। আপনার হাদিসে কাদাম, পায়ের পাতা, এর উল্লেখ আছে। চোখ, মুখমণ্ডল ইত্যাদি উল্লেখ আছে। এবং আখিরাতে মুমিনরা দেখবে যেমন চাঁদকে দেখতে কারো কোনো অসুবিধা হয় না, তো আল্লাহ তাআলাকে দেখতে কারো কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছেন? জান্নাতে মুমিনরা দেখবে সুপ্রিয় ভাই এবং আল্লাহর দিদার হবে, আল্লাহর দিদার হবে। তাহলে কেমন? অনেকেই বলে তাহলে তো আমাদের মতো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তাদের অজ্ঞতা। আল্লাহ পবিত্র কোরআনে মানুষকে সামি এবং বাসির বলেছেন। ফাজআলনাহু সামিয়াম বাসীরা, সূরা দাহরে আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু সামিয়াম বাসীরা, আমি মানুষকে সামি এবং বাসির বানিয়েছি। একদম সামি শব্দ ফাইলের ওজনে, ফাইলের ওজনে সামি এবং বাসির এই দুটোই শব্দ। আর আল্লাহ তাআলা নিজের জন্য সামি এবং বাসির এই দুটো শব্দ ব্যবহার করেছেন। তাই বলে কি এক হয়ে গেলেন? কখনো না। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নিজের জন্য এখানে বলছেন। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নাই। আল্লাহ সামি এবং বাসীর। আল্লাহও দেখেন, আল্লাহও শুনেন, আমরাও দেখি, আমরাও শুনি। আমাদের জন্য আরবিতে যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহ নিজের জন্য আরবিতে সেই শব্দই সেম শব্দ ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহ তাআলার দর্শন এবং শ্রবণ শক্তি অনাদি অনন্ত, আর আমাদের শ্রবণ এবং দর্শন শক্তি সীমিত। আল্লাহ তাআলার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নাই। বলেন গরুর ভুঁটি খাওয়া যায় না যায়? গরুর ভুঁটি খাওয়া জায়েজ না না যায়? একটু আগে শুনছিলাম যে কেউ নাকি গরুর ভুঁটি খেয়েছে, তার জন্য বলছে এক ঘরে করবো। আল্লাহ হেফাজত করুন। মদ খাচ্ছে, নেশা খাচ্ছে, তার জন্য কোনো সমস্যা নাই। সুদ খাচ্ছে, তার জন্য কোনো সমস্যা নাই। পাক্কা বেনামাজি কুফরি এবং শিরক করছে সকলের ঐক্যমতে, সেখানেও কোনো সমস্যা নেই, সেখানেও কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? বুকে হাত বাঁধলে। সমস্যা কোথায়? রাফুলে দাইন করলে। সমস্যা কোথায়? এক হাতে মুসাফা করলে। সমস্যা কোথায়? ভুটি খেলে। আরে আপনার নিকটে যদি হারামও যদি হয়, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনার নিকটে যদি হারামও হয়, তো মদের মতো হারাম নাকি? মদ তো আল্লাহ কোরআনে হারাম বলেছেন, জুয়া তো আল্লাহ কোরআনে হারাম বলেছেন, হাদিসে হারাম আছে। তাহলে আল্লাহ হারাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বললেন, সমস্ত ওলামায়ে কেরাম হালাল বললেন। তারপরেও সে যদি খায়, তার সাথে আপনার গলাগলি উঠা বসা সব আছে। আর ভুঁটিকে তো কেবলমাত্র আপনি আপনার নিজের মনের চাহিদা অনুযায়ী বলেছেন। কোরআন এবং হাদিসে কোথায় হারাম আছে? গরু যখন হারাম, গরু যখন হালাল, ছাগল যখন হালাল, অর্থাৎ যে সমস্ত পশু হালাল, তো তার মলমূত্র বাদ দিয়ে সবকিছুই হালাল। সুপ্রিয় ভাই এবং বোন, মলমূত্র, রক্ত, যেমন রক্ত হারাম, এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন রক্ত হারাম। তো যদি আপনার ভুঁটি যদি হারাম যদি হতো, তা আল্লাহ হারাম বলতেন না? তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলতেন না? ছেড়ে দেন, 4 ইমামদের কেউ হারাম বলেছেন? বেনামাজির জবা। সুপ্রিয় ভাই এবং বোন, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম আসলে এই ফতোয়াটা বেনামাজির জবাই করা খাওয়া যাবে কি যাবে না, এই ফতোয়াটা নির্ভর করছে এর উপরে যে বেনামাজি মুসলমান কি মুসলমান নয়। যদি মুসলমান যদি নয়, যারা বলছে মুসলমান নয়, তাদের নিকটে বেনামাজির জবাই করা খাওয়া যাবে না। মানে বেনামাজির সাথে বিয়েও দেওয়া যাবে না, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করাবো যাবে না। বাপ যদি নামাজি হয় আর বেটা যদি বেনামাজি হয়, বুঝতে পেরেছেন, তো যে বেটা বেনামাজি সে বাপের উত্তরাধিকার হবে না, ওয়ারিশ হবে না। বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু যাদের নিকটে বেনামাজি ইসলামের কোনো বিষয়কে যদি অস্বীকার না করে, জেনে রাখবেন এই বেনামাজি যে ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে না, ইসলামের সমস্ত কিছুকে মেনে নেয়, কিন্তু সুস্তি অবহেলার কারণে নামাজ পড়ে না,
এরাও ওই ওলামাদের নিকটে যারা বলছেন কাফের আর সে মুসলমান থাকে না, কোনোদিন তখন এ জান্নাতেও যেতে পারবে না ওদের নিকটে। আর যারা বলছেন যে এ মহাপাপী, কুফর করে, শিরক করে, মহাপাপ করে, কিন্তু তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যায় না, মানে পাপী মুসলমান। তো যখন পাপী মুসলমান তখন এর জানাজার নামাজও পড়া যাবে, এর তখন জবাই করা খাওয়াও যাবে। বুঝতে পেরেছেন? যখন এই প্রশ্নটা চলে এলো তখন একটা কথা এখানে বলে দেব। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের সত্যিই আপনাদের ভালোবাসি, সত্যিই ভালোবাসি, সত্যিই ভালোবাসি। কতটা আপনাদের ভালোবাসি এটা আমি প্রকাশ করতে পারবো না, তবে ওলামায়ে কেরাম জানেন। অন্যান্য বক্তারা টাকার কন্ট্যাক্ট করে আর আমি টাইমের কন্ট্যাক্ট করি। অন্যান্য বক্তারা টাকার কন্ট্যাক্ট করে আর আমি টাইমের কন্ট্যাক্ট করি। টাইমের সাথে কোনো প্রকারের আপোষ নয়, যেহেতু আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন। সারা রাত ধরে বক্তব্য দিব দিয়ে ফজরের নামাজ ছেড়ে জাহান্নামে যাব নাকি? আমার কারণে অন্যদেরও যারা নামাজি তাহাজ্জুদের নামাজ পড়ে তাদেরও সমস্যা হবে, তো তাদের কারণেও তো আমাকে জাহান্নামে যেতে হবে। নিজে নামাজ না পড়লে নিজেও তো জাহান্নামে যেতে হবে। সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিস, একটা পয়েন্ট শুধু এখানে শুনে রাখুন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা মানুষ শুয়ে আছে, তার মাথায় একজন, তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে পাথর হাতে নিয়ে, সেই পাথরটা তার মাথায় মারছে। মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মাথাটা ছিটকে গিয়ে ডুবে পড়ছে। যতক্ষণ কুড়িয়ে নিয়ে আসছেন ততক্ষণ মাথাটা আগের মতো আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। আবার মারছেন, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হচ্ছে। এইভাবে তাকে প্রহার করা হবে কতদিন পর্যন্ত জানেন? সহিহ বুখারীর 1386 নম্বর হাদিসে আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে এইভাবেই প্রহার তাকে করা হবে। এই লোকটাকে জানেন যাকে মারা হচ্ছে এইভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল এবং মিকাইল আলাইহিমাস সালামকে জিজ্ঞেস করলেন, এই লোকটাকে যাকে এইভাবে প্রহার করা হচ্ছে, তো জিবরিল এবং মিকাইল এই দুইজন বিখ্যাত ফেরেশতা বলেছিলেন এই লোকটা হচ্ছে সেই লোক যে লোক কোরআন তো গ্রহণ করেছিল, কোরআন শিখেছিল, কিন্তু রাত্রে নামাজ পড়তো না, দিনে কোরআন অনুযায়ী জীবনযাপন করতো না। সহিহ বুখারীর 7047 নম্বর হাদিসে আছে, ফায়ারফুদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, সে কোরআন ছেড়ে দিয়েছিল এবং নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো। সহিহ বুখারীর 1143 নম্বর হাদিসে, এই হাদিসটাকে ইমাম বুখারী সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন শুধু এই নামাজের প্রসঙ্গে। ইমাম ইবনে হাজার আসকালানী, সহিহ বুখারীর ভাষ্যকার ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারীতে লিখছেন যে এই ব্যক্তি এশায় আখরার নামাজ পড়তো না, অর্থাৎ এশার নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? তিনি বলছেন ইমাম বুখারীর বর্ণনা ভঙ্গি দেখে, অনুচ্ছেদ রচনার বর্ণনা ভঙ্গি দেখে প্রতীয়মান হয় যে এই নামাজটা এশার নামাজ ছিল। ফল কথা, এশার নামাজ হোক বা ফজরের নামাজ হোক, 5 ওয়াক্তের নামাজের মধ্যে যদি এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে এই পরিণতি হয় যে কিয়ামতের আগ পর্যন্ত আপনার পাথর দিয়ে প্রত্যাঘাত করা হবে, শুধু মরেই দেখেন সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে কি পরিণতি হতে পারে? এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এক্ষুনি তওবা করুন, এক্ষুনি তওবা করুন। আপনি ভাবছেন বাঁচবো? ফিলিপাইনে বড় বড় শহর ডুবে গেছে, যে ইদানিং আপনার আল জাজিরা পত্রিকা উঠান, ফিলিপাইনে ইদানিং 4 তারিখ মঙ্গলবারে আপনার বৃষ্টি হয়েছে, বড় বড় শহর ডুবে গিয়েছে, ইতিমধ্যে 100 জন মারা গিয়েছে, 26 জন নিখোঁজ। যখন বড় বড় শহর বলছে পানির তলায়, তখন আরো কত মানুষ ডুবে আছে তার কে খবর রেখেছে? আপনার আমেরিকাতে আবার বিমান ভেঙে পড়লো, যে এই গত 4 তারিখে। তাহলে যত্র তত্র যখন তখন মানুষ মরে যাচ্ছে, আপনি বলছেন সুস্থ? আপনার কর্নুল জেলায় আমাদের ভারতে, জি আপনার হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর হাইওয়ে কর্নুল জেলায় আপনার একটা এসি বাস, সাধারণ বাস না, একটা মোটর সাইকেলের সাথে একটু ধাক্কা লাগলো, আর এসি বাসে সঙ্গে সঙ্গে আগুন লেগে একেবারে এসি বাস ভস্মীভূত, স্পটে 19 জনের মৃত্যু, অনেকেই আহত, পরবর্তীতে আবার মারা গিয়েছে। আপনি কি ভাবছেন ঘুমাবেন তারপরে জাগবেন? আপনি তো দুয়াটাও পড়ছেন, কি পড়ছেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া,
তারপরে আপনি বেঁচে যাবো এটা বলছেন কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, আপনি কি এখান থেকে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারবেন? আমি আপনাদের বলতে চাই, এখনই নিয়তকে পরিশুদ্ধ করে নিন। যতদিন বাঁচবো নামাজ কখনো ছাড়বো না, নিজে পড়বো, অন্যকে পড়াবো। সুপ্রিয় ভাই এবং বোন, অনেকেই বলবেন এটা তো আলেমদের দায়িত্ব যে সৎ কাজের আদেশ অসৎ কাজ বাধা। আলেমরা বলছেন অবশ্যই দাওয়াত এবং তাবলীগের মূল দায়িত্ব অর্পিত আছে আলেমদের কাছে, কিন্তু কমন যে সমস্ত বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনাকেও বলতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার স্ত্রী ঘুমিয়ে আছে ফজরের নামাজ ছেড়ে, ইমাম সাহেব যাবেন যে উঠেন। আপনার মেয়ে ঘুমিয়ে আছে ফরজ নামাজ ছেড়ে, ফজরের নামাজ ছেড়ে ঘুমিয়ে আছে, ইমাম সাহেব যাবেন আপনার মেয়ের কাছে যে উঠেন, নামাজের টাইম হয়ে গেছে? না, আপনি বাপ হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য আছে, আপনি জাগাবেন। আপনার দায়িত্ব এবং কর্তব্য। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা পরিবর্তন হই। সুপ্রিয় ভাই এবং বোন, যোগ্যতম সভাপতি সাহেব, আমি পথে আসছিলাম, আওয়াজ শুনতে পাচ্ছিলাম। যোগ্যতম সভাপতি সাহেব বলছিলেন যে কোরআন যখন তেলাওয়াত যখন হবে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আরাফ 7 নম্বর সূরা 204 নম্বর আয়াত। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। এবং সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াত তিনি বলছিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুশরিকদের স্লোগান ছিল যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা হইচই করবে, হট্টগোল করবে, তাহলে তোমরাই বিজয়ী হবে। মানে ইসলামের বাণী, আল্লাহর বাণী, ইসলামের কথা শুনতে দিবে না, তার জন্য হইচই এবং হট্টগোল করবে। সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াত। তো এটা তো ছিল মুশরিকদের নীতি, যে যখন কোরআন তেলাওয়াত করা হবে, ইসলামের বাণী যখন পেশ করা হবে তখন তোমরা হইচই এবং হট্টগোল করবে। তা আল্লাহ বললেন চুপ করে থাকো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে দয়া করা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এর মধ্যে জবাব চলে এসেছে দুটো, যে ব্যবসা বাণিজ্য করা যাবে কি যাবে না, এবং যারা সূরা আরাফের 204 নম্বর আয়াতকে মুক্তাদিদের ইমামের পিছনে কিরাত করা নিষিদ্ধ বলে দলিল পেশ করে থাকেন, তাদেরও জবাব চলে এসেছে। বিষয়টা এবারে একটু বোঝার প্রচেষ্টা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কি বললেন? যখন কোরআন তেলাওয়াত করা হবে চুপ করে থাকবে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। কে কথা বলছেন আপোষে? আপোষে কোনো কথা বলবেন না। কিছু জিজ্ঞেস করা থাকলে আমাকে বলুন। কি বলছিলাম? জালসাকে কেন্দ্র করে। সুপ্রিয় ভাই এবং বোন, জালসা কেন দেওয়া হয় বলেন তো? প্রথমত লক্ষ্য উদ্দেশ্যটা আগে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। জালসা কেন দেওয়া হয়? কি বলছেন? বুঝা আসেনি আমার কথাটা? জালসার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? মাদ্রাসা মসজিদের টাকা সংগ্রহ আর মানুষকে কোরআন এবং সুন্নাহর বাণী শোনানো, তাই তো? কোরআন এবং সুন্নাহ শোনানো এবং টাকা সংগ্রহ, এই দুটোই হলো জালসার মূল এবং লক্ষ্য এবং উদ্দেশ্য। মেলার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হলো ব্যবসা বাণিজ্য। আপনি ডাক দিয়েছেন, লোকজনকে হ্যান্ডবিল করেছেন, পোস্টার করেছেন, প্রচার পাবলিসিটি করেছেন জালসার জন্য, কোরআন এবং সুন্নাহর বাণী শোনানোর জন্য, ইসলামের বাণী শোনানোর জন্য। আর আপনার পার্শ্বে ওরা আহ্বান জানাচ্ছে আপনারা আমাদের কাছে আসেন, বাধা প্রদান করছে না? ব্যবসা বাণিজ্য অবশ্যই করুন, কিন্তু এই জালসাকে কেন্দ্র করে কেন? এবং মাদ্রাসা কমিটিরও বলবো, কমিটিদেরও বিশেষ করে বলবো, কোন কোন জায়গায় আপনার ওই দোকানদারের কাছ থেকে এরকম টাকা পয়সা নেওয়ার জন্য আবার বসাতে দেয়, সেখানে গিয়ে পুরুষ এবং নারীদের যে ধাক্কা ধাক্কি হয়, অনেক অন্যায় অশ্লীল কাজ হয়। এর জন্য মাদ্রাসা কমিটি এবং ওলামায়ে কেরাম যারা মাদ্রাসার যারা এটা বসাতে দিচ্ছেন তাদের জবাবদিহি করতে হবে কাল কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম, সুপ্রিয় ভাই এবং বোন, সময় শেষ করে দিচ্ছি, বক্তব্য শেষ করে দিচ্ছি একটা কথা বলে।
আল্লাহ তাআলা কোরআনে বললেন, যখন কোরআন তেলাওয়াত করা হবে মনোযোগ দিয়ে শুনো এবং চুপ করে থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তো এখন আমার কিছু ভাইরা বলছে ইমাম যখন কিরাত করবে মুক্তাদিরা আর কিরাত করবে না। কোথাকার আয়াত কোথায় নিয়ে গিয়ে ফিট করে দিল যে এই আয়াত সকলের ঐক্যমতে অবতীর্ণ হচ্ছে মক্কায়। মক্কাতে সূরা আরাফ 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত। আর এই আয়াত যখন অবতীর্ণ হয় মুক্তাদিদের সূরা ফাতিহা নিষেধ, মুক্তাদিদের ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা নিষেধ তো দূরের কথা, আপোষে কথা বলা বলিও নিষেধ হয়নি। নামাজে কথা বলতেন সেই সময়। নামাজে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা নামাজে আপোষে একে অপরের সাথে কথা বলতাম। বলবেন কেমন কথা? মনে করেন একজন কোনো ব্যক্তি হলো, নামাজ শুরু হয়ে গেছে, যেমন আমরা পিছনে কেউ আসি না, তো নামাজ শুরু হয়ে গেছে, তখন পিছনে আর একজন এসে তখন বলছে কয় রাকাত হয়েছে। প্রয়োজনে একে অপরের সাথে তারা কথা বলতেন। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমরা নামাজে একে অপরের সাথে কথা বলতাম। অতঃপর হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা এই আয়াত যখন অবতীর্ণ হলো সূরা বাকারার, তখন নামাজে কথা বলা নিষেধ হয়ে গেল। কথা বলা নিষেধ হলো, কথা বলা নিষেধ হলো, সূরা ফাতিহা পাঠ করা নিষেধ হয় নাই। সহিহ বুখারী হাদিস নম্বর 1200, সহিহ মুসলিম হাদিস নম্বর 539, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 949, সুনানে তিরমিজি হাদিস নম্বর 405, সুনানে নাসাই হাদিস নম্বর 1219, কুতুবে সিত্তার মধ্যে ইবনে মাজাহ ছাড়া 5খানা হাদিস গ্রন্থে এই হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। সুতরাং ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ হানাফি তিনি বলছেন তোমাকে কে বললো যে মদিনাতে মক্কাতে কথা বলা নিষেধ হয়েছে নামাজে? হানাফি বলছেন, বলছে তোমাকে কে বললো যে মক্কাতে কথা বলা নামাজে নিষেধ হয়েছে? তো মদিনাতে ইমামের পিছনে কথা বলাও তো নিষেধ হয় নাই, কেরাত নিষিদ্ধ আসলে না। কি নিষেধ? তাহলে এখানে কি বলা হলো? ওই যে মুশরিকরা বলছিল ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা যে বলছিল তোমরা হইচই এবং হট্টগোল করো যাতে তোমরা বিজয়ী হও। তো আল্লাহ বলছেন হইচই হট্টগোল করো না, মনোযোগ দিয়ে শুনো, চুপ করে থাকো। তাহলে হবেটা কি? যে এর মাধ্যমে তোমরা হেদায়েত পেয়ে যাবে, আর তাহলে তখন তোমাদের উপরে রহমত এবং দয়া বর্ষিত হবে। আর এটাই তারাও নিয়েছেন আমার ভাইরা। কখন? যখন হাফেজের কাছে কোরআন যখন পড়ে, বাচ্চারা কোরআন যখন পড়ে তখন একজন পড়ে আর সব চুপ থাকে নাকি? না, আপন আপন বাচ্চা সবাই মুখস্থ করছে কোরআন। আপনার হেফজের মাদ্রাসায় যাবেন, হানাফি বেরেলি সব জায়গাতে, তখন সব ছেলে কোরআন মুখস্থ করছে। কেন তখন বলো না একজন পড়লে সব চুপ থাকো? আরে এটা সেই ক্ষেত্রে না, যেমন এখন তাবলিগ, এখন বক্তব্য, আমি বক্তব্য রাখছি আপনারা সবাই চুপ করে আছেন, তাই না? বক্তব্য রাখছি সবাই চুপ করে আছেন। তো মুশরিকরা হইচই হট্টগোল করতো, সেই প্রেক্ষাপটে নিষেধ করা হয়েছে। সুপ্রিয় ভাই বাংবন, কথা নামাজে হাত বাঁধা সিনার উপরে নাভি নিচে, এ তো সাধারণ বিষয়। অনেকে যে নামাজে হাত কোথায় বাঁধতে হবে, হানাফি কেল্লার পোস্টমর্টেম রয়েছে বিস্তারিত, আপনার আলোচনা সেখানে এরকম দেখে নেবেন। সুপ্রিয় ভাই বাংবন, বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। জি, বুকের উপরে হাত বাঁধতে হবে। নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে কিছু হাদিস আছে, হাদিসগুলো জয়ীফ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।